वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। हरे कृष्ण। সবাইকে নিত্যানন্দ কথায় স্বাগতম। আমরা এর আগে নিত্যানন্দ প্রভুর মহিমা আরও দুদিন শ্রবণ করেছি, আলোচনা করেছি চৈতন্য ভাগবত থেকে। আজকে আমরা তৃতীয় পর্বে আলোচনা করছি যে নিত্যানন্দ প্রভুর মহিমা, স্বয়ং মহাপ্রভু তিনি স্বয়ং যা প্রকাশ করেছেন সেই সম্পর্কে। তো আমরা নিত্যানন্দ কথায় আজকে আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে দ্বাদশ অধ্যায়, মধ্যখণ্ড দ্বাদশ অধ্যায় থেকে আমরা আলোচনা করছি, যেখানে মহাপ্রভু তিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুর মহিমা তিনি প্রকাশ করেছেন। জয় বিশ্বম্ভর সর্ব বৈষ্ণবের নাথ, ভক্তি দিয়া জীবে প্রভু কর আত্মসাৎ। হেন লীলা নিত্যানন্দ বিশ্বম্ভর সঙ্গে, নবদ্বীপে দুইজনে করে বহু রঙ্গে। এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি বিশ্বম্ভর অর্থাৎ মহাপ্রভুর সঙ্গে তারা দুজন নবদ্বীপে অনেক রঙ্গলীলা করছেন। কৃষ্ণানন্দে অলৌকিক নিত্যানন্দ রায়, নিরবধি বালকের প্রায় ব্যবসায়। কৃষ্ণের আনন্দে অর্থাৎ কৃষ্ণ ভক্তির দিব্যানন্দে, কৃষ্ণ প্রেমের দিব্যানন্দে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ রায়, রায় একটি এই রায় যে জাগতিক যে রায় টাইটেল আছে তা নয়, এটি হচ্ছে একটি আরো সম্ভ্রম বা আরো ভগবানের ক্ষেত্রে যেমন কৃষ্ণ রায়, গৌর রায়, নিত্যানন্দ রায় এরকম কখনো কখনো উপাধি বলা হয়। নিরবধি বালকের প্রায় ব্যবসায়, তিনি নিরন্তর বালকের মতো, যেমন বালকেরা সবসময় চঞ্চল থাকে এবং কি করে কোনো ঠিক নেই, তো নিত্যানন্দ প্রভু সেইভাবে তিনি তার লীলা করে চলেছেন। ঋতুদীপ নিত্যানন্দ প্রভু, গোপেন্দ্র গোপাল প্রভু, বিপ্লব সরকার প্রভু, দেবশ্রী দেব মাতাজি, রূপগণ এইভাবে সমস্ত নবদ্বীপের আনন্দ বিধান করে চলেছেন। সবার দেখিয়া প্রীত মধুর সম্ভাস, আপনায় আপনি নৃত্য বাদ্য গীতহা। কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদের মাঝখানে ট্রাইং টু রিকানেক্ট বলছিল, মাঝে মাঝে এই আমফান ঝড়ের পর থেকে নেটওয়ার্কের খুব সমস্যা করছে এই অঞ্চলে পুরো। তাই যদি কখনো মাঝে মাঝে ভিডিও পজ হয়ে যায় তবে আপনারা জানবেন যে আমরা অনলাইনে আছি, নেট আসা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো তারা দুজন সবারে দেখিয়া প্রীত মধুর সম্ভাস, আপনা আপনি নৃত্য গীত বাদ্যহাস। সমস্ত ভক্তদেরকে দেখে, সমস্ত নদিয়াবাসীদের দেখে গৌর এবং নিত্যানন্দ তারা দুজন অত্যন্ত মধুরভাবে সম্ভাষণ করতেন। সানুভাবানন্দে ক্ষণে করেন হুঙ্কার, শুনিলে অপূর্ব বুদ্ধি জন্ময়ে সবার। কখনো কখনো তিনি নিজ অনুভবের আনন্দে, সানুভাবানন্দে নিজে যে কৃষ্ণকে অনুভব করছেন সেই আনন্দে নিত্যানন্দ প্রভু তিনি কখনো কখনো তিনি সানুভাবানন্দে করেন হুঙ্কার, হরি বল হরি বল হরি বল হরি বল। প্রভু গৌরাঙ্গ গৌরাঙ্গ বলতে হরি ধরি ধরি। কখনো কখনো নিত্যানন্দ প্রভু কি করছেন, বর্ষাতে গঙ্গায় ঢেউ কুম্ভীরে বেষ্টিত, তাহাতে ভাসয়ে তিলার্ধেক নাহি ভীত। কখনো কখনো নিত্যানন্দ প্রভু তিনি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ছেন, লাফিয়ে পড়ছেন, এবং তিনি বর্ষার সময় যখন গঙ্গা ভরে যায় তখন অনেক কুমির থাকে গঙ্গায়, তো সেই সময়ে নিত্যানন্দ প্রভু তিনি লাফিয়ে পড়ছেন এবং তিনি সে কুমিরকে ধরতে যাচ্ছেন। কুমির সেখানে তিনি ভাসছেন এবং কুমিরকে তিনি ধরতে যাচ্ছেন। এক তিল পরিমাণ তার কোনো ভয় নেই। তখন সমস্ত লোকেরা, তারা যারা বাইরে ছিল তারা সকলেই বলছে, সর্বলোক দেখি ডরে করে হায় হায়, তথাপি ভাসেন হাসি নিত্যানন্দ রায়। সমস্ত লোক তারা বাইরে থেকে দেখে তাহলে হায় 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 হায়, কি করছে এই কুমির, গঙ্গা এত কুমির রয়েছে আর সেখানে সে ঝাঁপ দিয়ে পড়লো। কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি নির্ভয় হয়ে তিনি ভাসতে লাগলেন। অনন্তের ভাবে প্রভু ভাসেন গঙ্গায়, না বুঝিয়া সর্বলোক করে হায় হায়। অনন্তের ভাবে, নিত্যানন্দ প্রভুকে অনন্ত শেষ, অনন্তনাগ, তো তিনি তো অনন্তনাগ তো সবসময় জলেই থাকে, তাই নিত্যানন্দ প্রভুর জন্য জলে থাকাটা কোনো কঠিন বিষয় নয়। তাই তিনি যখন
জলে ভাসছেন তা দেখে সবাই ভয় পাচ্ছে, আরে কি হলো কি হলো, কিন্তু কেউ জানে না, কেউ বুঝতে পারছে না, না বুঝিয়া সর্বলোক করে হায় হায়। আনন্দে মূর্ছিত বা হয় না কোনো ক্ষণ, 3-4 দিবসেও না হয় চেতন। কখনো কখনো নিত্যানন্দ প্রভু তিনি আনন্দে মূর্ছিত হয়ে পড়তেন, কৃষ্ণ প্রেমের আনন্দে, হরিনামের আনন্দে, কৃষ্ণ ভাব আনন্দে তিনি মূর্ছিত হয়ে পড়তেন। আর সেই সময়ে এমনও দিন হতো যে 3-4 দিন চলে যেত, কিন্তু নিত্যানন্দ প্রভুর জ্ঞান ফিরত না, তিনি মূর্ছিত হয়ে থাকতেন। 3-4 দিবসেও না হয় চেতন। কেমন কৃষ্ণ ভাবে থাকতেন, আমাদের একটুখানি কৃষ্ণ ভাব, একটু 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 যদি কখনো ভাব উঠে, তার পর মুহূর্তে আবার চলে যায়। তো নিত্যানন্দ প্রভু একদম 3-4 দিবস অচেতন হয়ে ভগবত ভাবে তিনি পড়ে থাকতেন। হরে কৃষ্ণ, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। আনন্দে আনন্দে মূর্ছিত তিনি এইভাবে পড়ে থাকতেন। এই মতো আর কত অচিন্ত কথন, অনন্ত মুখেতে নারী করিতে বর্ণন। এইভাবে আরো আরো কত কত অনন্ত লীলা করতেন নিত্যানন্দ প্রভু, যে অনন্তদেব তিনি অনন্ত মুখ দিয়ে অনন্তকাল নিত্যানন্দ প্রভুর লীলা বর্ণনা করে শেষ করতে পারবেন না, অনন্ত মুখেও তা সম্ভব নয়। দৈবে একদিন যথা প্রভু বসিয়াছে, আইলেন নিত্যানন্দ ঈশ্বরের কাছে। একদিন মহাপ্রভু যেখানে বসেছিলেন সেখানে নিত্যানন্দ প্রভু তিনি হঠাৎ এসে উপস্থিত হলেন। বাল্যভাবে দিগম্বর হাস্য শ্রীবদনে, সর্বদাই আনন্দ ধারা বহে শ্রীনয়নে। নিত্যানন্দ প্রভু তিনি বাল্যভাব, তার 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 বালক ভাব হয়েছে, তাই তার গায়ে কোনো কাপড় নেই, দিগম্বর অর্থাৎ পুরোপুরি বস্ত্রহীন অবস্থায় তিনি এসেছেন। হাস্য শ্রীবদনে, সর্বদা আনন্দ ধারা বহে শ্রীনয়নে, এবং কৃষ্ণ ভাব, কৃষ্ণ প্রেমের অশ্রুধারা সর্বদা তার চোখ দিয়ে নিরন্তর বইছে নিত্যানন্দ প্রভুর। নিরবধি এই বলি করেন অহংকার, মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়ার। কেবল একটি কথা বলে নিত্যানন্দ প্রভু তিনি সবসময় হুঙ্কার করছেন, মোর প্রভু নিমাই পণ্ডিত, মোর প্রভু নিমাই পণ্ডিত, মোর প্রভু নিমাই পণ্ডিত, আমার প্রভু নিমাই পণ্ডিত বলে বলে তিনি হুঙ্কার করছেন। হাসে প্রভু দেখি তান মূর্তি দিগম্বর, মহাজ্যোতির্ময় তনু দেখিতে সুন্দর। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে যখন দেখলেন, এই কি অবস্থা, এই দিগম্বর কেন, এই বিবস্ত্র কেন, পরনের ধুতি কোথায়? তো মহাপ্রভু দেখে তা দেখে হাসছেন। মহাজ্যোতির্ময় তনু দেখিতে সুন্দর। নিত্যানন্দ প্রভুর যে শ্রী অঙ্গ অত্যন্ত অদ্ভুত দিব্য জ্যোতিতে পরিপূর্ণ। আথে ব্যথে প্রভু নিজ মস্তকের বাস, পড়াইয়া থইলেন তথা পিয়হাস। তখন মহাপ্রভু সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার যে মস্তকে যে কাপড় ছিল সেই কাপড় খুলে নিয়ে তিনি নিত্যানন্দ প্রভুকে সঙ্গে সঙ্গে পরিয়ে দিলেন। আপন এলে পিলাতান অঙ্গ দিব্য মাল্য পরিপূর্ণ দিলেন শ্রী অঙ্গে। তারপর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর তার সমস্ত অঙ্গে তিনি দিব্য গন্ধ, মাল্য চন্দন পরালেন, দিব্য গন্ধ তিনি দিলেন। ভগবান তিনি নিত্যানন্দ প্রভুর সেবা করছেন, মহাপ্রভু ভগবান, তাহলে নিত্যানন্দ প্রভু কত মহিমাময়। শেষে মাল্য পরিপূর্ণ দিলেন শ্রী অঙ্গে, বসিতে দিলেন নিজ সম্মুখে আসন, স্তুতি করে প্রভু শুনে সর্বভক্তগণ। তখন মহাপ্রভু তিনি নিত্যানন্দ প্রভুকে তার সামনে বসিয়ে তখন তিনি স্তুতি করতে লাগলেন, তাকে তার সম্মুখে আসনে বসিয়ে মহাপ্রভু তাকে স্তুতি করতে লাগলেন। এই প্রসঙ্গে জিজ্ঞেস করছি আপনাদের, কার কার মনে আছে গতদিন আমরা যখন নিত্যানন্দ প্রভুর মহিমা বলছিলাম, বৃন্দাবন দাস ঠাকুর তিনি একটি প্রার্থনা করেছিলেন, সবাইকে দিয়ে আমি বলানো করিয়েছিলাম। কার কার মনে আছে সেই প্রার্থনাটি, যে নিত্যানন্দ প্রভুর কাছে জন্মে জন্মে নিত্যানন্দ প্রভু যেন আমার প্রভু হয়, এরকম একটা প্রার্থনা ছিল? কার কার মনে আছে কমেন্ট করুন, দেখি গতদিনের প্রার্থনাটা আমাদের সকলের মনে আছে কিনা। ওকে, নামে, তখন মহাপ্রভু বলছেন, স্তুতি করছেন, নামে নিত্যানন্দ তুমি, রূপে নিত্যানন্দ, এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত। তুমি নামেও নিত্যানন্দ, তুমি রূপেও নিত্যানন্দ, অর্থাৎ তোমার নাম সর্বদা আনন্দময়, তোমার রূপ দিব্য রূপ আনন্দময়, এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত। এইভাবে তোমার নাম রূপ সমস্ত তোমার তোমার পরিপূর্ণ যে তোমার মূর্তি তা শুধু আনন্দময় আনন্দময়। নিত্যানন্দ পর্যটন ভোজন ও ব্যবহার,
নিত্যানন্দ বিনা কিছু নাহি কো তোমার। তোমার তোমার নাম নিত্যানন্দ, তোমার রূপই নিত্যানন্দ, তোমার ভোজন নিত্যানন্দ, তোমার পর্যটন মানে তোমার ভ্রমণ নিত্যানন্দ, তোমার ব্যবহার নিত্যানন্দ। নিত্যানন্দ বিনা কিছু নাহি কো তোমার। নিত্যানন্দ মানে সর্বদা আনন্দময় ছাড়া তোমার কোনো ব্যবহার নেই। তোমার আহার নিত্য আনন্দময়, তোমার ভ্রমণ নিত্য আনন্দময়, তোমার দর্শন নিত্য আনন্দময়, তোমার রূপ নিত্য আনন্দময়, তোমার কথা রূপ নিত্য আনন্দময়, সমস্ত কিছু নিত্য আনন্দ। নিত্যানন্দ রাম কি জয়। তোমারে বুঝিতে শক্তি মনুষ্যের কথা, পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা। মহাপ্রভু বললেন তোমাকে বোঝার শক্তি কার রয়েছে? কার রয়েছে? তুমি যেখানে কৃষ্ণ সেখানে, তুমি যথা কৃষ্ণ তথা। তোমারে বুঝিতে শক্তি মনুষ্যের কথা, পরম সুসত্য। মহাপ্রভু বলছেন এটি সত্য কথা। তাই যেখানেই নিত্যানন্দ প্রভুর নাম, যেখানেই নিত্যানন্দ প্রভুর স্মরণ, যেখানেই নিত্যানন্দ বিগ্রহ, যেখানেই নিত্যানন্দ আলেখ্য বা নিত্যানন্দ প্রভুর উপস্থিতি, সেখানেই স্বয়ং কৃষ্ণ অবস্থান করেন। নিত্যানন্দ ভগবান কি জয়। নিতাই জয় নিতাই, জয় 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 নিতাই। পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা। দেহ হয় নিত্যানন্দ কি? দেহ হয় নিত্যানন্দ কি? চৈতন্যের এই প্রিয় দেহ, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সঙ্গীতাময়ী গোপী মাতাজি। মনে আছে? আর কার কার মনে আছে? যাই হোক, এখন তো উনি বলেই দিয়ে দিয়েছেন। এই হচ্ছে প্রার্থনা, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ প্রভু, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। তিনি আমার প্রাণনাথ হোক, এই আমার একমাত্র প্রার্থনা ভগবানের কাছে। এখানে মহাপ্রভু বলছেন পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা। যেখানে নিত্যানন্দ প্রভু সেখানেই কৃষ্ণচন্দ্র ভগবান। জয় নিতাই নিতাই। চৈতন্যের রসয়ে নিত্যানন্দ মহামতি, যে বলেন সম্মতি। চৈতন্যের রসে নিত্যানন্দ মহামতি, অর্থাৎ সর্বদা চৈতন্য মহাপ্রভু রসে নিত্যানন্দ প্রভু থাকতেন। তাই তিনি যা করেন, যা করেন, যা বলেন, যা কিছু তিনি আচরণ করেন, সব কিছুই সম্মতি, সব কিছুই ঠিক আছে মহাপ্রভু। প্রভু বলে একখানি কৌপিন তোমার, দেহ ইহা বড় ইচ্ছায় আছই আমার। মহাপ্রভু বলেন আমাকে একখানি কৌপিন দান করো, তোমার একটি কৌপিন আমাকে দাও, এটি আমার তোমার কাছে প্রার্থনা। এত বলি প্রভু তার কৌপিন মানিয়া, ছোট করি চিরিলেন অনেক করিয়া। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছ থেকে কৌপিন নিয়ে ছোট ছোট করে, খুব সরু করে চিরে সেটিকে কি করলেন? সকল বৈষ্ণব মণ্ডলীরে জনে জনে খানি খানি করি প্রভু দিলেন আপনে। নিত্যানন্দ প্রভুর প্রসাদী বস্ত্র নিয়ে অল্প অল্প করে সরু করে চিরে, যেমন আমাদের এখন অভিষেক হয়, তারপর অভিষেকের পরে ভগবানের দেহের যে বস্ত্র রয়েছে সেটি সমস্ত ভক্তরা তাদের হাতে অনেক সময় ধারণ করে বা গলায় পড়ে, তো সেরকমভাবে সমস্ত ভক্তদের তিনি বিতরণ করলেন। প্রভু বলে এ বস্ত্র বান্ধ সবে শিরে, অন্যের কিদা ইহা বাঞ্ছে যোগেশ্বরে। তখন মহাপ্রভু বলছে আরে এই বস্ত্র, নিত্যানন্দ প্রভুর এই প্রসাদী বস্ত্র সকলে গ্রহণ করো, আর সবাই নিয়ে তোমাদের শিরে, তোমাদের মাথায় বাঁধো। অন্যের কি দায়, অন্যের কি কথা, এমনকি যোগেশ্বর, হ্যাঁ এখানে যোগেশ্বর মানে মহাদেবকে হয়তো মিন করা হয়েছে। মহাদেব হতে পারেন বা ভগবান যোগেশ্বর, তিনিও কৃষ্ণচন্দ্র, তারা পর্যন্ত এমন, অথবা কোনো মহা যোগীরা, তারা পর্যন্ত নিত্যানন্দ প্রভুর এই প্রসাদী বস্ত্র তারা সর্বদা বাঞ্ছা করেন। নিত্যানন্দ রাম কি জয়। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মহিমা বলছেন যে এই মহাপ্রভুর প্রসাদী বস্ত্র সবাই তাদের মাথায় বাঁধে। নিত্যানন্দ প্রসাদে সে হয় বিষ্ণু ভক্তি, জানি হো কৃষ্ণের নিত্যানন্দ পূর্ণ শক্তি। নিত্যানন্দের আশীর্বাদেই বিষ্ণু ভক্তি লাভ হয়, তাই জানবে কৃষ্ণের সম্পূর্ণ শক্তি নিত্যানন্দেই রয়েছে। তাই নিত্যানন্দ প্রসাদ, নিত্যানন্দ কৃপা ছাড়া বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তির কোনো প্রশ্নই নেই। কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নাই, সঙ্গী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই। কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নেই, মানে কৃষ্ণের থেকে আলাদা নিত্যানন্দ নয়। যদি কৃষ্ণের হয় তাহলে সেটি কেবল নিত্যানন্দ। সঙ্গী সখা শয়ন ভূষণ ভাই। আলোচনা করছিলাম কিভাবে ভগবানের সেবার সমস্ত উপকরণ নিত্যানন্দ প্রভু,
তিনি স্বয়ং ভগবত সেবার উপকরণ। বেদের অগম্য নিত্যানন্দের চরিত্র, সর্বজীবজনক রক্ষক সর্বমিত্র। বেদেরও অগম্য নিত্যানন্দ প্রভুর চরিত্র। নিত্যানন্দ প্রভুকে সকলেই বুঝতে পারবে না, জানতে পারবে না। ব্রহ্মা, শিব, ব্যাসদেব, সুখদেব বা সমস্ত মহান মহান মুনি ঋষিরা তারাও পর্যন্ত বুঝতে পারবে না, বেদ পর্যন্ত বুঝতে পারবে না বেদেরও অগম্য নিত্যানন্দের চরিত্র। তিনি সমস্ত জীবের জনক, তিনি রক্ষক, তিনি সকলের বন্ধু। নিত্যানন্দ জনক মানে পিতা, নিত্যানন্দ রক্ষক তিনি রক্ষাকারী, এবং তিনি সকলের মিত্র। জয় নিতাই, নিত্যানন্দ রাম কি জয়। ইহার ব্যবহার সব কৃষ্ণ রসময়, ইহান এসে বিলে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। হরি বল, হরি হরি বল। মহাপ্রভু বলছেন ইহার ব্যবহার সব কৃষ্ণ রসময়। নিত্যানন্দ যা ব্যবহার করছে তা সব কৃষ্ণ রসময়। হ্যাঁ, তাই একে সেবা করলেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তাই একে সেবা করো, তাহলেই তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। ভক্তি করি ইহান কৌপিন বান্ধ শিরে, মহাযত্নে ইহা পূজা করো গিয়া ঘরে। এই কৌপিন, এই প্রসাদী কৌপিন বস্ত্র মাথায় ধারণ করো, আর ঘরে গিয়ে সেই প্রসাদী বস্ত্রের পূজা করো। পাইয়া প্রভুর আজ্ঞা সর্বভক্তগণ, পরম আদরে শিরে করিলা বন্ধন। প্রভু বলে শুনো সকল ভক্তগণ, নিত্যানন্দ পাদদক করহ গ্রহণ। তখন মহাপ্রভু বললেন যে সমস্ত ভক্তগণ তোমরা এসো, আমরা নিত্যানন্দ পাদদক করবো, আর সকলেই তোমরা নিত্যানন্দ প্রভুর পাদদক পান করো। নিত্যানন্দ পাদদক সবাই যেন পান করে সে কথা মহাপ্রভু সবাইকে বলছেন। শুনো সকল ভক্তগণ, নিত্যানন্দ পাদদক করো গ্রহণ। নিত্যানন্দ চরণামৃত, নিত্যানন্দ চরণধূলি, নিত্যানন্দ পদ স্পর্শ হয়ে যে জল হয়েছে, নিত্যানন্দ পাদদক। উদক মানে জল, পাদ মানে চরণ। যে জল, যে উদক, যে জল নিত্যানন্দ প্রভুর চরণ স্পর্শ করে এসছে, সেই চরণ জলের অনেক মহিমা। কারা কারা নিত্যানন্দ প্রভুর পাদদক চান? হরি বল বলুন, জয় নিতাই বলুন, জয় নিতাই। একে জয় নিতাই। কারা কারা নিত্যানন্দ প্রভুর পাদদক চরণামৃত পান করতে চান? এক্ষুনি বলবো নিত্যানন্দ প্রভুর পাদদকের মহিমাকে। নিত্যানন্দ প্রভুর পাদদক পান করলে কি হবে, কি লাভ হবে, আপনারা সেটি চান কিনা আমি দেখতে চাই। কারা কারা বলুন, জয় নিতাই বলুন। কে কে নিত্যানন্দ প্রভুর পাদদক চান? নিত্যানন্দের পাদদক, নিত্যানন্দ চরণামৃত কারা কারা পান করতে চান? জয় নিতাই। নিতাই গৌরাঙ্গ, 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 জয় নিতাই গৌরাঙ্গ। নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, জয় 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 এক চক্রধাম, 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 নিত্যানন্দ রাম, 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 জয় এক চক্রধাম, নিত্যানন্দ রাম, জয় এক চক্রধাম, নিত্যানন্দ রাম, 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 এক চক্রধাম, নিত্যানন্দ রাম, জয় এক চক্রধাম, নিত্যানন্দ রাম, জয় এক চক্রধাম, নিত্যানন্দ রাম, 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 নিত্যানন্দ রাম। তো নিত্যানন্দ রাম ভগবান
যারা যারা এই নিত্যানন্দের পাদোদক যারা যারা পান করতে চান, তারা আপনারা নিত্যানন্দ প্রভুর পাদোদক গ্রহণের মহিমা শুনুন। কারা কারা নিত্যানন্দ প্রভুর পাদোদক চান দেখি? জয়নিতাই বলছে কারা কারা তারা সকলে নিত্যানন্দ প্রভুর পাদোদক চায়। ওকে, সুভাষ সরকার প্রভু, রঙ্গিনী চম্পকলতা দেবী দাসী, সঙ্গীতাময়ী গোপী দেবী দাসী, লক্ষ্মণ ভাবনিতাই, নিলয় মণ্ডল, শুভ, স্বর্ণাগুপ্তা মাতাজি, তাপস বিশ্বাস, দেবশ্রী দেব, রনি মণ্ডল, রণচর কৃষ্ণ বলরাম প্রভু, মথুরাপতি প্রভু, উজ্জ্বলা প্রেম ভক্তি মাতাজি, অধীশ্বর গৌরাঙ্গ প্রভু, নিলয় মণ্ডল প্রভু, অমরেন্দ্র গোপেশ প্রভু, শুভ মণ্ডল প্রভু, তাপস তপ্তকাঞ্চ নিত্যানন্দ প্রভু, সঙ্গীতাময়ী গোপী মাতাজি, কমলাঙ্গ চৈতন্য প্রভু, রত্নমালিনী চিত্রা মাতাজি, অপ্রমেয় গৌরাঙ্গ প্রভু, অমিত অধিকারী প্রভু, কমল সবুজ প্রভু, করুণাময় গোপাল কৃষ্ণ, ঋতুদীপ নিত্যানন্দ, প্রিয়তম গোবিন্দ, মিলন প্রভু, সেবানিষ্ঠা মাধবী মাতাজি, অধীশ্বর গৌরাঙ্গ প্রভু, রসসাগর চৈতন্য প্রভু, গোলকরাজ প্রভু। ওকে, অপূর্ব দাসপুর। তাহলে সবাই জয়নিতাই, সীমা মিত্র মাতাজি, সকলেই গোপেন্দ্র গোপাল, সবাই এবার শুনুন নিত্যানন্দ প্রভুর চরণামৃত পান করার মহিমা কি। যদি আমরা নিত্যানন্দ প্রভুর পাদোদক পান করি, নিত্যানন্দ চরণামৃত গ্রহণ করি, তাহলে কি হবে? মহাপ্রভু বলছেন, এটি মহাপ্রভু বলছেন, স্বয়ং ভগবান, অন্য কেউ নন, মহাপ্রভু বলছেন। শুভমণ্ডল, অমিত অধিকারী, অপূর্ব দাস, সৌম্যললিতা দেবী দাসী, শুভানন্দ গৌরাঙ্গ। ওকে, শুনুন তাহলে কি বলছেন এখানে। মহাপ্রভু বললেন যে প্রভু বলে, শুনহ সকল ভক্তগণ, নিত্যানন্দ পাদোদক করহ গ্রহণ, করিলেই মাত্র এই পাদোদক পান, কৃষ্ণে দৃঢ় ভক্তি হয় ইথে নাহিয়ান। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। নিত্যানন্দ চরণামৃত পান করার সঙ্গে সঙ্গে, নিত্যানন্দ পাদোদক পান করার সঙ্গে সঙ্গে কৃষ্ণে দৃঢ় ভক্তি লাভ হবে। হরি বল, নিত্যানন্দ রাম কি জয়। তাহলে যারা যারা নিত্যানন্দ প্রভু চরণামৃত চান, তারা আপনারা প্রতিদিন আপনাদের ঘরেও নিত্যানন্দ প্রভু চরণামৃত তৈরি করতে পারেন। ভগবান নিত্যানন্দকে স্নান করানোর পর বা অর্চন করার পর নিত্যানন্দ প্রভু চরণামৃত প্রতিদিন। নিত্যানন্দ পাদোদক এর আমাদের কি কথা বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে ব্রহ্মা শিব যোগেশ্বর পর্যন্ত বাঞ্ছা করে। আমরা আর কি? হ্যাঁ, নিত্যানন্দ প্রভু প্রতি বছর বাংলা থেকে ভক্তদেরকে নিয়ে তিনি উৎকলে যেতেন, উড়িষ্যায় যেতেন। তো পথিমধ্যে হেঁটে যেতে হতো প্রায় 1 মাসের পথ। তো সমস্ত ভক্তদের যে গ্রুপ লিডার থাকতো, যেমন বিভিন্ন সময় তীর্থ পরিক্রমা হয়, তো তীর্থ পরিক্রমাতে অনেকে গাইড থাকে, লিডার থাকে। তো সেরকম গাইড হচ্ছে শিবানন্দ সেন। তো তিনি ঘাটিয়াল, অর্থাৎ সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে যেতেন, এবং ঘাটিয়াল মানে সমস্ত ঘাটের তিনি দায় মেটাতেন, যেখানে নদী পারাপার হতে হয় বা কিছু। তো একসময় এই নিত্যানন্দ প্রভুর সঙ্গে, সেই সময় নিত্যানন্দ রাম, তিনি নিত্যানন্দ প্রভু তারা সব আগে চলে গেছেন, আর শিবানন্দ সেন পিছনে আছেন। কেন পিছনে আছেন? কেন কি তিনি ঘাটের সমস্ত ভাড়াটারা মিটিয়ে দিয়ে আসবেন। সাধারণত লিডার যারা সবাইকে আগে পাঠিয়ে পেছন পেছন আসে। এবার শিবানন্দ সেন যাবেন, সেখানে ক্যাম্প হবে, থাকার ব্যবস্থা হবে, ভক্তদের প্রসাদ হবে, তারপর ভক্তরা প্রসাদ পাবেন। এদিকে বেলা অনেক গড়িয়ে গেছে, আর নিত্যানন্দপুর খিদে লেগে গেছে। তো শিবানন্দ সেন তো আসছে না এখনো। এই দেখে নিত্যানন্দ প্রভু নিয়ে অনেক রেগে গেছে, খুব রেগে গেছে। রেগে গিয়ে তিনি বলে, হ্যাঁ কোথায় গেল বেটা শিবানন্দ? শিবা, হ্যাঁ শিবা কোনো কিছু ঠিকঠাক করে করতে পারে না, এত বেলা হয়ে গেল, আমি এখনো খাইনি কিছু, আমার খিদে লেগেছে, আরও কোথায় গিয়ে পড়ে আছে, এতগুলো লোক এখানে এসছে, ওরা সবাই হ্যাঁ এরকম এরকম খুব হম্বিতম্বি করছে। এদিকে নিত্যানন্দ প্রভু যদিও ভগবান, কিন্তু তিনি লীলা রস আস্বাদন করছেন। একবার এমন রেগে গেছে, রেগে গিয়ে তখন বলছে, হ্যাঁ মরুক, শিবার 3 পুত্র মরুক। তিনটে পুত্র ছিল শিবানন্দ, শিবার 3 পুত্র মরুক এভাবে করে বলে দিয়েছে। আর ভক্তরা ওখানে শিবানন্দ সেনের স্ত্রীও ছিল, ভক্তরা গিয়ে তো শিবানন্দ সেনের স্ত্রীকে বলেছে, আর যায় কই, এমন কান্না শুরু করেছে শিবানন্দের বউ, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। হ্যাঁ আমার নিত্যানন্দ অভিশাপ দিয়েছে, আমার 3 ছেলে মরে যাবে। কে কোন মা এটা সহ্য করতে পারে যে তার সন্তানকে যদি অভিশাপ দেয় যে 3 ছেলে মরে যাবে?
শিবার 3 পুত্র মরুক, শিবার 3 বেটা মরুক, কেন খেতে আমাদেরকে খেতে দিতে দেরি করছে কেন, এখন আসছে না কেন? এদিকে তো মাতাজি খুব কান্না করছে, আর তখন শিবানন্দ সেন সমস্ত ঘাটের সব যা কিছু ছিল সব কিছু চুকিয়ে তিনি এসছেন। যখন এসছে তখন ভক্তরা বলছে এরকম প্রভুর কাছে যাও, প্রভু খুব রেগে আছে, এত দেরি করলে তুমি। আর শিবানন্দ সেন গিয়েছে যে নিত্যানন্দ প্রভুর কাছে। নিত্যানন্দ প্রভু শিবানন্দকে দেখি দিয়েছে এক লাথি বুকের মধ্যে, উঠে এক লাথি মেরেছে, এক ফ্লাইং কিক, একদম লাথি মেরেছে শিবানন্দের বুকের মধ্যে। যেই শিবানন্দের বুকে লাথি মেরেছে, ওখানে শিবানন্দের ভাগিনেও ছিল শ্রীকান্ত। সমস্ত ভক্তগণ তো আশ্চর্য হয়েছে, নিত্যানন্দ প্রভু কি করলেন, অবাক হয়ে গেছে। আরে বাপরে বাপ, প্রভুর কি রাগ! নিত্যানন্দ প্রভুর রাগ হবে না? নিত্যানন্দ মানে বলরাম, বলরামের কেমন রাগ থাকে, প্রচণ্ড প্রচণ্ড রাগী বলরাম। তো যেমন আমরা দেখতে পাই রাম অবতার লক্ষণ খুব রাগ। যখন পরশুরাম এসছে, ভগবান রামচন্দ্র তিনি হরধনু ভেঙে ফেলেছেন, মাতা সীতাকে বিবাহ করলেন। যেই হরধনু ভেঙে গেছে, আর সে বিকট আওয়াজ মানে 14 ভুবন প্রকম্পিত করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মহেন্দ্র পর্বতে পরশুরাম, যিনি সর্বদা ধ্যান করছেন, ছুটে এসছেন। পরশুরাম ভগবানের শক্তি আবেশ অবতার ছিলেন, তিনি জীবতত্ত্ব, কিন্তু ভগবানের শক্তি কি তার উপরে আবেশ করেছিল। পরশুরাম তিনি ভেবেছেন এই শব্দ আর কিছু না, নিশ্চয়ই এই সেই ধনু ভাঙার। সঙ্গে সঙ্গে চলে এসছে জনক মহারাজের, এসে দেখছে এরকম আমার গুরুদেব, আমি মহাদেবের শিষ্য, আমার গুরুদেবের ধনু কে ভেঙেছে, এত বড় সাহস! ভগবান রামচন্দ্র তিনি অত্যন্ত বিনীতভাবে হাত জোর করে আছেন। তো সেই সময়ে লক্ষণ তিনি তো একদম রাগে গজগজ হচ্ছে, কখন জানি মেরে ফেলবে। মানে পরশুরাম, কারণ লক্ষণ তার দাদার প্রতি তার এত দৃঢ় ভক্তি ছিল যে কেউ যদি ভগবান রামকে একটু টু শব্দ বলতো তো লক্ষণ সহ্য করতেন না। সঙ্গে সঙ্গে লক্ষণ একদম রেডি হয়ে গেছে পরশুরামকে প্রতিশোধ নেওয়ার। তখন ভগবান রামচন্দ্র ঈশা তো বলরাম লক্ষণ তাদের অনেক রাগ। তো এখানে নিত্যানন্দ লাথি কি জয়! নিত্যানন্দ প্রভু লাথি খেতে চান? নিত্যানন্দ প্রভু হচ্ছেন অনন্ত শেষ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার বহন করেন। তো তিনি লাথি দিলে অবস্থা কি হবে কল্পনা করে দেখুন। যদি তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার তার মস্তকে ধারণ করছেন, তো তিনি যদি কাউকে লাথি মারেন তো তার শক্তিটা ভাবুন। যাই হোক, তো যখন শিবানন্দ সেনকে লাথি দিয়েছে তখন শ্রীকান্ত এরকম রেগে গেছে। আমার মামাকে এরকম মারলো। শ্রীকান্ত ছিল শিবানন্দের ভাগিনে, সে মহাপ্রভুর কাছে ছুটে গেছে বিচার দিতে। আপনার এই নিত্যানন্দ প্রভু তিনি আমার মামাকে এরকম অপমান করলো, সবার সামনে এরকম লাথি মারলো। লাথি মারলে আমরা কি করব? আমাদের যদি এরকম করে, আমাদের লাথি মারার দরকার নেই। যেমন নবরূপ গিরিধারী প্রভু বলছে নিত্যানন্দ লাথি কি জয়, মানে লাথি খেতেও তিনি আগ্রহী। তো আমরা লাথি তো দূরের কথা, আমাদের দুটো কটু কথা বললে আমরা সঙ্গে সঙ্গে রেগে যাব। আর সেখানে শিবানন্দ সেন তিনি একদম তো রাগ করলেনই না, বরং উনি বললেন হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহা আনন্দ তার, তিনি আনন্দে নাচতে লাগলেন, গাইতে লাগলেন। যেমন যেমন আর্কিমিডিস যখন সূত্র আবিষ্কার করলো তখন সে কি বলেছিল? ইউরেকা, ইউরেকা, পেয়ে গেছি, পেয়ে গেছি। তো সেরকমভাবে নিত্যানন্দ প্রভু লাথি খেয়ে শিবানন্দ সেন তিনি বলছেন আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, হরি বল, আমি পেয়েছি, মহানন্দ করছেন। তখন সব ভক্ত বলছে কি ব্যাপারে, কি হলো? তখন শিবানন্দ সেন তিনি তখন যারে ব্রহ্মা শিব কোটি কল্প ধরে ধ্যান করেও নিত্যানন্দ প্রভুর পদস্পর্শ করার সৌভাগ্য পায় না। নিত্যানন্দ প্রভুর চরণের ধুলি তাদের গায়ে স্পর্শ করে না। আর সেখানে প্রভু স্বইচ্ছায় আমাকে লাথি মেরেছেন, স্বইচ্ছা আমাকে লাথি মেরেছেন। তাহলে আমি কত ভাগ্যবান যে আমার এই অপবিত্র বক্ষ নিত্যানন্দ প্রভুর নিত্যানন্দ পাদদক গ্রহণ করেছে, নিত্যানন্দ পাদপদ্মে ধুলি পেয়েছে। লোচন দাস ঠাকুর গাইছেন গঙ্গা যার পদ জল হর শিরে ধরে, মানে গঙ্গা দেবী যার পদ জল, নিত্যানন্দ প্রভুর চরণ জল হচ্ছে গঙ্গা, হর শিরে ধরে। মহাদেব শিরে সর্বদা ধারণ করছেন গঙ্গাকে।
আর সেই গঙ্গা জল যখন নিত্যানন্দ প্রভুর চরণ ধুলি যখন শিবানন্দ সেনের বক্ষে লেগেছে, শিবানন্দ কত আনন্দিত, মহা আনন্দিত। যেমন আমরা অভিষেকে গাই না, যেমন আনন্দ সীমা নাই, শিবানন্দ সেন এরকম আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়, আনন্দের সীমা নাই, সমস্ত নিরানন্দ দূরে চলে গেছে। কিসের ছেলেকে অভিশাপ, কিসের কি, সেদিকে শিবানন্দের কোনো খেয়াল নেই। তিনি নিত্যানন্দ চরণধুলি পেয়েছেন। কারা কারা নিত্যানন্দ চরণধুলি চায়? নিত্যানন্দ চরণ, আমি রাজি আছি লাথি খেতে, তাপস বিশ্বাস, তপ্তকাঞ্চন নিত্যানন্দ, হরি হরি বল, নিত্যানন্দ জয় নিতাই, জয় নিতাই, জয় শিবানন্দ ঠাকুর কি জয়, শিবানন্দ সেন কি জয়। সবাই নিত্যানন্দ, নিত্যানন্দ চরণধুলি চাইছেন নাকি ভক্তরা? হরি বল, জয় নিতাই, হরি হরি বল, হরি বল, হরি বল। তো নিত্যানন্দ প্রভুর সেই চরণধুলি পেয়ে শিবানন্দ সেন পাগল হয়ে গেলেন। তো এখানে বলা হচ্ছে যে ব্রহ্মা শিব যে পদধূলি বাঞ্ছা করে, সেই পদধূলি শিবানন্দ সেন পেয়েছে। তাহলে সেই পদধূলি এখানে আমরা দেখছি মহাপ্রভু সেই পদধূলির মহিমা করছেন। তিনি কি বলছেন? করিলে মাত্র এই পাদদক পান, কৃষ্ণে দৃঢ় ভক্তি হয় ইথে নাহিয়ান। এই পাদদক, এই চরণামৃত পান করার সঙ্গে সঙ্গে কৃষ্ণের দৃঢ় ভক্তি হবে, এর কোনো অন্যথা নেই। আজ্ঞা পাই সবে নিত্যানন্দের চরণ, পদদক করে গ্রহণ। যে মহাপ্রভু বলে দিয়েছেন, হ্যাঁ নিত্যানন্দ প্রভুর চরণধুলি গ্রহণ করো, নিত্যানন্দ চরণধুলি গ্রহণ করো, নিত্যানন্দ চরণামৃত পান করো, তো অনুমোদন হয়ে গেছে। মহাপ্রভু ভক্তরা সবাই একসঙ্গে নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে, একদম 4-5 থেকে নিত্যানন্দ চরণে পড়ে গেছে সবাই, প্রভু প্রভু আমাকে 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 কিন্তু চরণধুলি দিন। নিত্যানন্দ প্রভুকে দিক থেকে জড়িয়ে ধরে নিত্যানন্দ প্রভুর পাদপদ্মের পাদপদ্ম ধুয়ে দিয়েছেন এবং সেখান থেকে ওকে সবাই বলছে চাই, আমি চাই, আমি চাই, হরি হরি বল, আমি চরণামৃত চাই, হরি বল। প্রিয়তম গোবিন্দ দাস, নবরূপ গিরিধারী দাস, অমরেন্দ্র গোপেশ দাস, অপ্রমেয় গৌরাঙ্গ দাস, অপ্রমেয় গৌরাঙ্গ দাস কিন্তু নিত্যানন্দের চরণধুলি প্রার্থনা করছে। রূপক দে, সৌম্যা ললিতা দেবী দাসী, স্বর্ণা গুপ্তা, রত্নমালিনী চিত্রা দেবী দাসী, কমল সবুজ, নবরূপ গিরিধারী দাস, কমলাঙ্গ চৈতন্য প্রভু বলছেন আমি চাই, দেবশ্রী দেব বলছেন হরি বল, সবাই বলছে চাই, নিত্যানন্দ চরণামৃত চাই। 5 বার 10 বার একজনে খায়, বাহ্য নাহি নিত্যানন্দ হাসয়ে সদায়। আর নিত্যানন্দ প্রভু যখন চরণধুলি হয়েছে তখন কেউ 5 বার খাচ্ছে, কেউ 10 বার খাচ্ছে, কেউ বারবার নিয়ে খাচ্ছে। এমন নয় যে এক ফোঁটা চরণামৃত, না, আরো দাও আরো দাও আরো দাও। হ্যাঁ, নিত্যানন্দ চরণামৃত এখানে উল্লেখ নেই যে দুধ দিয়ে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে করেছি কিনা, এখানে বরং উল্লেখ আছে যে জল দিয়ে করেছে, গঙ্গা জল হয়তো, কিন্তু তারপরেও তার স্বাদ। সাধারণত অনেকে চরণামৃত পছন্দ করে। কারা কারা মন্দিরে চরণামৃত পছন্দ করেন? হরিবোল বলুন। এখানে কারা কারা মন্দিরে ওই যে খুব সুন্দর পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে করেন, অনেকে গিয়ে দেখছে একদম গপাগপ খেয়ে নিচ্ছে, কারণ তারা খুব পছন্দ করে, খুব টেস্টি হয় চরণামৃত। তো সাধারণত চরণামৃত অল্প একটু খেতে হয়, বা ভক্তরা অল্পই খায়, কারণ সবার জন্য থাকবে, সবাই পাবে। বেশি খেলে দোষ নেই। আবার কেউ কেউ বলে যে না 3 ফোঁটা খেতে হয়, অনেকে আছে যে বেশি বেশি পছন্দ করে। এখানে নিত্যানন্দ প্রভুর যে চরণামৃত হয়েছে তার যে অপূর্ব স্বাদ, অমৃতকেরই। জগতে এহেন সুন্দর চরণামৃত আর কখনো হয়নি। 5 বার 10 বার একজনে খায়, বাহ্য নাহি নিত্যানন্দ হাসয়ে সদায়। কারো বাহ্য নেই, সবাই শুধু হাসছে, চরণামৃত পাচ্ছে। আর নিত্যানন্দ প্রভু হাসছেন। লক্ষ্মণ ভাব নিতাই দাস, নিতাই নারায়ণ, নিতাই নয়নানন্দ দাস। আজকে এখানে অনেক নিতাইয়ের আবির্ভাব হয়েছে। তপ্তকাঞ্চন নিত্যানন্দ, তারপর দেখা যাচ্ছে লক্ষ্মণ ভাব নিতাই, অনেক নিতাই আছে এখানে। আরো কোনো নিতাই আছেন নাকি জানি না, সব নিতাই নিতাই, জয় নিতাই। তো এইভাবে সব ভক্তেরা নিতাই চরণামৃত পাচ্ছে সমস্ত ভক্তরা। আপনে বসিয়া মহাপ্রভু গৌর রায়, নিত্যানন্দ পাদদক কৌতুকে লোটায়। মহাপ্রভু শুধু ভক্তদের কি কথা, মহাপ্রভু স্বয়ং তিনি বসে তিনি নিত্যানন্দ প্রভুর চরণামৃত নিজে পান করছেন,
লুট করে নিচ্ছেন, লুটে পুটে নিচ্ছেন, কারণ সব ভক্তরা, হাজার ভক্তরা এক হয়ে গেছে না, তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণ পাওয়ার জন্য, চরণমিত পাওয়ার জন্য তিনিও আকাঙ্ক্ষা করছেন, তাই সমস্ত ভক্তবৃন্দ তারা নিত্যানন্দ প্রভুর চরণামৃত নিচ্ছেন, মহাপ্রভু নিচ্ছে, তিনিও নিচ্ছেন। নিতাই চরণামৃত কি জয়, নিত্যানন্দ রাম ভগবান কি জয়। সবে নিত্যানন্দ পাদদক করি পান, মত্ত প্রায় হরি বলি করে আহ্বান। আর সমস্ত ভক্তগণ নিত্যানন্দ প্রভুর পাদদক পেয়ে হরি বল, হরি বল, হরি বল, সবাই পাগল হয়ে গেছে। আর সবাই হরিধ্বনি করছে চারদিকে, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। এই হলো নিত্যানন্দ পাদদকের মহিমা। একটু পান করবেন তো পাগল হয়ে যাবেন। কারা কারা পাগল হতে চান, কারা কারা ভালো থাকতে চান না, কারা কারা পাগল হয়ে যেতে চান, সুস্থ থাকতে চান না, নিতাই চরণামৃত খেয়ে কারা কারা পাগল হতে চান, জয় নিতাই বলুন, জয় নিতাই। আমি পাগল হয়ে যেতে চাই নিত্যানন্দ চরণামৃত। এই জগৎ সংসার আমাকে তুচ্ছ জ্ঞান করুক, এই জগৎ সংসার আমাকে ঘৃণা করুক, শুধু কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র, নিতাই চাঁদ আমাকে গ্রহণ করুন। নরোত্তম দাস ঠাকুর গাইছেন, নিত্যানন্দের করুণা ছাড়া হবে না। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। যদি সংসার বাসনা তুচ্ছ করতে হয় তাহলে কার কৃপা লাগবে? নিত্যানন্দ রাম, নিতাই কৃপা বিনে ভাই কিছু লাভ নাই, কোনো কিছু হবে না। নিত্যানন্দ প্রভুর কৃপা লাগবে, তাহলে সমস্ত সংসার বাসনা দূর হয়ে যাবে, কৃষ্ণ প্রেমের বাসনা জাগবে হৃদয়ে, গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসার বাসনা জাগবে। তাই বলা হচ্ছে সবাই তারা নিত্যানন্দ প্রভুকে সবাই বলছেন জয় নিতাই। তাহলে সবাই, আপনারা ঠিকঠাক বলছেন তো? সবাই পাগল হয়ে যেতে চান তো, নাকি শুধু শুধু আমার সঙ্গে সঙ্গে ভাবে ভাবে বলছেন? যদি একবার অন্তর থেকে বলেন, কারণ ভগবান অন্তর দেখবেন, যদি আমরা হৃদয় থেকে একবার বলি নিত্যানন্দ আমি তোমার, নিত্যানন্দ প্রভু আমাকে গ্রহণ করো, তাহলে নিশ্চয় নিত্যানন্দ প্রভু আমাদেরকে গ্রহণ করবেন। এবং যাকে নিত্যানন্দ গ্রহণ করেছেন মহাপ্রভু, তাকে কোনো কিছু বাজ বিচার করবে না, কোনো কিছু বাজ বিচার করবে না। যেটা নিত্যানন্দ প্রভু গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাকে কৃপা করবেন। তাই যদি অন্তর খুলে আপনারা বলেন সত্যিই যে আপনারা নিত্যানন্দ প্রভুর, আপনারা নিতাই চরণামৃত পেয়ে আপনারা পাগল হয়ে যেতে চান, যেমন লোচন দাস ঠাকুর বলছেন, হ্যাঁ, সংসার সুখের মুখে তুল্লা দিয়া ছাই, নগরে নগরে বেড়াবো বলিয়া নিতাই। সংসার সুখের মুখে ছাই তুলে দেব, বলে না, তোর মুখে ছাই, তোর মুখে ছাই চাই না, এই সুখ নিত্যানন্দ সুখ চাই, নগরে বেড়াবো বলিয়া নিতাই, মাগিয়া খাইব বলিয়া নিতাই। যেমন ভক্তিময় ঠাকুর গাইছেন, কি ভজনটা, এক সেকেন্ড, ভক্তিময় ঠাকুর গাইছেন, হ্যাঁ খুব সুন্দর। কবে নিত্যানন্দ মরি করি দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া। কবে নিত্যানন্দ মরে করি দয়া, তাই আমাদের বিষয়ের মায়া কে ছাড়াতে পারে? কেবল নিত্যানন্দ প্রভু। অপ্রমেয় গৌরাঙ্গ প্রভু বলছেন, আমি নিতাই বলে পাগল হতে চাই, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। হরি বল, হরি হরি বল। যারা হৃদয় থেকে বলছেন আর কিন্তু সংসার থাকবে না, সাবধান, আমি পাগল হয়ে যেতে চাই। সঙ্গীতাময়ী গোপী দেবী দাসী মাতাজি বলছেন, পাগল হবেন কিভাবে, আপনি তো মাতাজি পাগলি হয়ে যাবেন তো। নিত্যানন্দ রসে, নিত্যানন্দ ভক্তিতে সবাই আমরা পাগল হতে চাই। কি পাগল আর পাগলি সব এক কথা। এই সংসারে সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ কনক কামিনীর পাগল, কেউ প্রতিষ্ঠার পাগল, কেউ মোবাইল পাগল, কেউ সাইকেল পাগল, কেউ নতুন নতুন বাইকের পাগল, কেউ কেউ চার চাকার পাগল, কেউ বন্ধু বান্ধব পাগল, সবাই পাগল, পাগল ছাড়া কেউ নেই। তাই এই সমস্ত পাগল হওয়ার চেয়ে নিত্যানন্দের চরণে পাগল হওয়া অনেক ভালো। ভক্তিময় ঠাকুর তিনি বলছেন, কবে নিত্যানন্দ মোরে করি দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া, দিয়া মোরে নিজ চরণের ছায়া,
নামেরও হাটেতে দিবে অধিকার। কবে নিত্যানন্দ মোরে করি দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া। যদি বিষয় মায়া থেকে, বিষয় বাসনা থেকে আমরা দূরে থাকতে চাই, তবে একটাই উপায়, নিত্যানন্দ চরণামৃত, নিত্যানন্দ চরণ দিয়া মোরে নিজ চরণের ছায়া, নামেরও হাটেতে দিবে অধিকার। এই যে হরিনাম করব, কার কৃপায়? নিত্যানন্দ প্রভু। তাই নিত্যানন্দ রাম কৃপা আমরা চাই। তো তারপর মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুর মহিমা কথা, হরি বল, হরি হরি বল, প্রভু আমি মহাপাগল। আপনি মহাপাগল? ও, তার মানে আপনি অলরেডি নিত্যানন্দ প্রেমে পাগল হয়ে গেছেন। সুভাষ সরকার প্রভু বলছে আমি অলরেডি নিত্যানন্দ প্রেমে পাগল হয়ে গেছি, তাই তো মনে হচ্ছে। অধীশ্বর গৌরাঙ্গ দাস বলছেন নিতাই মোর প্রাণধন, বাহ নিতাই মোর পতি, হরিব। যাক, হলে ভালো। সবাই অন্তর থেকে আমরা নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করি যেন নিত্যানন্দ প্রভু আমাদেরকে পাগল করে দেন। এই জগৎ সংসারে যত পাগল আছে না, সব গাধা পাগল। আমরা ভালো পাগল হতে চাই, কৃষ্ণ প্রেমের যে পাগল, গৌরাঙ্গের বাতুল, নিত্যানন্দের বাতুল হতে চাই আমরা। কেননা এই জগৎ সংসারের যে যন্ত্রণা আছে তার থেকে যদি আমরা নিজেদেরকে দূরে রাখতে চাই, তাহলে নিত্যানন্দের পাগল হতে হবে, নিতাই চরণের পাগল হতে হবে, গৌরাঙ্গ চরণের পাগল হতে হবে। তাহলে এই সংসার বিষ যন্ত্রণা আমাদের কোনোদিন স্পর্শ করতে পারবে না। কিন্তু আমরা যদি এই সংসারই ডুবে থাকতে চাই, তাহলে বারবার আধি দৈবিক, আধি আত্মিক, আধি ভৌতিক কষ্ট, কখনো আমফান, কখনো কাঁঠাল ফান, কি আসবে এরপর জানি না। আমফানের পরে কাঁঠাল, জাম, লিচু, কে জানে কত কিছু আসবে, আর মানুষকে শুধু যন্ত্রণা দেবে। তাই আমরা সবাই নিত্যানন্দ গৌরাঙ্গের চরণে আশ্রয় চাই। হরি বল, হরি বল, হরি হরি বল। মীনাক্ষী রাধিকা দেবী দাসী বলছেন সংসার সুখের মুখে তুল্লা দিয়া ছাই, নগরে মাগিয়া খাবো কাহিয়া নিতাই, হরি বল। তারপর সবাই হরি হরি বলে পাগল হয়ে গেল। এবার কি হচ্ছে? কেহ বলে আজি ধন্য হইল জীবন, কেহ বলে আজি সব খণ্ডিল বন্ধন। তো যারা যারা নিত্যানন্দ প্রভুর পাদদোক পান করেছে, একটুখানি নিল, বাস নিয়েই বলছে কি, আজি ধন্য হইল জীবন, কেহ বলে আজি মোর খণ্ডিল সব বন্ধন। তারা নিত্যানন্দ প্রভুর চরণামৃতের মহিমা জানে, তাই তারা বলছে এই এই নিত্যানন্দ পাদদোক পান করে আমার জীবন ধন্য হয়ে গেল। আবার কেউ কেউ বলছে আমার সমস্ত ভববন্ধন খণ্ডন হয়ে গেল। হরি বল, হরি বল। কারা কারা ভববন্ধন খণ্ডন করে গৌরাঙ্গ নিত্যানন্দ চরণে থাকতে চান? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেহ বলে আজি হইলাম কৃষ্ণদাস, কেহ বলে আজি আমার ধন্য দিবস প্রকাশ। কেউ কেউ বলে আজকে নিত্যানন্দ চরণামৃত পেলাম, আমি কৃষ্ণদাস হয়ে গেলাম। কেউ কেউ বলছে আজকে আমার ধন্য, আজকে সূর্যের আলো দেখা আমার ধন্য, আজকে আমার দিনটি ধন্য। হরি বল, হরি বল। সীমা মিত্র মাতাজি বলছেন আমি 3-4টি ক্লাস মিস করেছি, নোটিফিকেশন আসেনি, কি করব বলুন? নিত্যানন্দকে ডাকুন। আমাদের পেজে আমরা সবসময় আপডেট দেই, সুতরাং আপনি আমাদের পেজ খেয়াল করলেই পাবেন যে প্রতিদিন সকাল 10টায় ক্লাস হয় এবং কখনো কখনো বিকেলে বা সন্ধ্যাবেলায় ক্লাস হয়। সুভাষ সরকার প্রভু বলছেন আমি অ্যাকচুয়ালি ডাঙ্কি ম্যাড। না না, আপনি এখন ডাঙ্কি ম্যাড থেকে নিতাই ম্যাড হয়ে যান, নিতাইয়ের পাগল হয়ে যান। ওকে। তারপর বলছে কি, কেহ বলে আজি ধন্য দিবস প্রকাশ। আমি জানি না, আমি একটা জায়গায় দেখেছিলাম ম্যাড, এখানে সিঙ্গাপুরের ভক্তরা আছেন, কার কমলাঙ্গ চৈতন্য প্রভুবাদ যারা আছেন, আপনাদের বিটি রোড মন্দিরের পেছনের দিক থেকে যখন আমরা সুপার মার্কেটে যেতাম, আর যে সমাজ মন্দিরে একটা জায়গা পরে হাতের বাঁ দিকে, আপনাদের বিল্ডিং থেকে বেরোলে পেছন দিক দিয়ে গেলে হাতের বাঁ দিকে একটা খুব পুরনো স্টাইলের একটা জাপানিজ ধরনের বাড়ি, তার তার আগে আর একটা বাড়িতে, ওখানে নিচে একটা জায়গায় কোথায় আমি দেখছিলাম, না মোস্ট প্রবাবলি পেরুমল মন্দিরে যাওয়ার সময় ম্যাড বলে একটা বড় একটা সাইন ছিল, ম্যাড, MAD, ম্যাড। একটা অন্য কিছু মিনিং ছিল, কিন্তু আমি যখন ওটার সামনে দিয়ে আমরা পেরুমল মন্দিরে সকালবেলা যাচ্ছিলাম, তখন আমি বলছিলাম এই যে ম্যাড, সারা জগৎ ম্যাড, আমাদের কৃষ্ণ প্রেমে ম্যাড হতে হবে। আমি জানি না কার কার মনে আছে সেই ম্যাড সাইনটা, কিন্তু আমার এখনও মনে আছে। তো এই সুভাষ সরকার প্রভুর কথা শুনে আমার মনে পড়লো যে আমরা সবাই ম্যাড হতে চাই, কৃষ্ণের ম্যাড। ওকে। কেহ বলে আজি ধন্য দিবস প্রকাশ, কেহ বলে পাদদক বড় সাধু লাগে, এখনো মুখের মিষ্টতা নাহি ভাঙ্গে।
কেউ কেউ বলছে বাবা রে বাবা, এত স্বাদ, এই চরণামৃতের হেন কি স্বাদ, এখনো মুখ থেকে যেন মিষ্টি। অনেকে বলেন আহ কি রসমালাই খেলাম একদম, এখনো স্বাদ লেগে আছে জিভে। কি মহাপ্রসাদ সেদিন পেলাম। যেমন আমরা যখন টোটা গোপীনাথ, জগন্নাথপুরীতে টোটা গোপীনাথে প্রসাদ পাই, সেখানে একটা ক্ষীরের পায়েস দেয় টোটা গোপীনাথের, মুখে লেগে আছে এখনো গোপীনাথের সেই মহাপ্রসাদ। গোপীনাথ মহাপ্রসাদ কি যায়। তো সেই ক্ষীরের যে গোপীনাথ মহাপ্রসাদ, তো সেরকমভাবে যেমন এখনো সেই ক্ষীরের স্বাদ আমি ভুলতে পারছি না। তো এখানে ভক্তরা বলছেন যে নিত্যানন্দ প্রভুর চরণামৃত, আমি অভাগা, তাই নিত্যানন্দ প্রভুর চরণামৃত পাইনি, তাই আমি সেই স্বাদের অভিজ্ঞতা নেই বলে বলতে পারছি না। কিন্তু যেহেতু টোটা গোপীনাথের ক্ষীর খেয়েছিলাম, তাই সেই প্রসাদের স্বাদ মুখে লেগে আছে। ম্যাড ফিট, ইয়েস ম্যাড ফিট, কমলাঙ্গ চৌধুরী বলছেন ম্যাড ফিট, মানে এটা একটা মোস্ট প্রবাবলি এটা একটা জিম মনে হয়। ওখানে গিয়ে সবাই ফিটনেস বজায় রাখে, সব পাগল ফিট ওখানে। এইসব পাগলামি আর কিছুই নয়, কৃষ্ণ প্রেমের পাগল হতে হবে। হরি হরি বল, এখনো মুখের মিষ্টতা নাহি ভাঙ্গে। হরি হরি বল, হরি বল। কি বলছেন সঙ্গীতাময়ী গোপী মাতাজি? আমিও ছিলাম প্রভু। কোথায় আপনি ছিলেন অমিত অধিকারী? আমাদের সঙ্গে সকালবেলা যখন আমরা মর্নিং ওয়াকে গিয়েছিলাম পেরুমল মন্দিরে, সিঙ্গাপুরে হতে পারে আপনি ছিলেন, আমার খেয়াল পড়ছে না। প্রভু আপনি যেভাবে লীলাগুলো বর্ণনা করেন, পুরো ভিজুয়ালাইজ লীলাগুলো, মনে হচ্ছে আমরা সেখানে আছি। হরে কৃষ্ণ, নিত্যানন্দ রাম কি জয়, গোপীনাথ মহাপ্রসাদ কি জয়। জিভে জল চলে আসছে, এ কি? নিত্যানন্দ প্রভুর চরণামৃত, নিত্যানন্দ চরণামৃতের জন্য জিভে জল কেন? আরও কিছু হোক, কিন্তু জগৎ সংসারের বিষয় লালসা যেন আমাদের কখনো না ঢুকে, বিষয়ের প্রতি যেন আমরা কখনো আকৃষ্ট না হই। কিসে নিত্যানন্দ পাদদোকেরও প্রভাব, পান মাত্র সবে হইলা চঞ্চল স্বভাব। এমন সেই নিত্যানন্দ প্রভুর চরণামৃত ভক্তরা একটু একটু করে সবাই যখন নিল, যারা পেল না, যারা দূরে ছিল, তারা, কারণ অলরেডি তো চরণামৃত মহোৎসব চলছে না, তো সমস্ত ভক্তরা চারদিকে খবর ছড়িয়ে গেছে, সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে তারা ছুটে আসতে শুরু করেছে। যারা পেছনে পড়ে গেছে এসছে, ওদের ভাগ্যে হয়তো অতটা জোটেনি, তারা এক ফোঁটা হয়তো পেয়েছে, এক ফোঁটা পেয়েও তারা চঞ্চল হয়ে গেছে সমস্ত ভক্তরা সে নিত্যানন্দ প্রভুর পাদোদক পান করে। আর ভিড় লেগে গেছে, এর উপর দিয়ে ও যাচ্ছে, ওর উপর দিয়ে যাচ্ছে, এই আমাকে দাও, আমাকে একটু নিত্যানন্দ প্রভুর চরণামৃত দাও, আমি খাবো। তো বলছে আরে দাঁড়াও, আমি খেয়ে নি, আমি আগে আমার জীবন ধন্য করি, তারপর তোমাকে দিব, জন্ম সার্থক করো পরোপকার। হ্যাঁ, এভাবে সকলেই তারা নিত্যানন্দ প্রভুর চরণামৃত পান করতে লাগলেন। কিসে নিত্যানন্দ পাদোদকেরও প্রভাব, পানমাত্র সবে হেইলা চঞ্চল স্বভাব। যেমন মদ পান করে লোক মাতাল হয়ে যায়, তো নিত্যানন্দ প্রভুর চরণামৃত পান করে সব লোক তারা চঞ্চল হয়ে গেছে। কেহ নাচে, কেহ গায়, কেহ গড়ি যায়, হুঙ্কার গর্জন কেহ করয়ে সদায়। কেউ নাচছে, কেউ গাইছে, কেউ গড়াগড়ি যাচ্ছে, আর কেউ হুঙ্কার গর্জন করছে। কি বলছে? হরি বল, হরি বল, হরি বল। কেউ বলছে নিত্যানন্দ রাম কি জয়, জয় নিতাই, জয় নিতাই। এভাবে সকলে হুড়াহুড়ি গড়াগড়ি মাটিতে চলছে। কেউ নাচে, কেউ গায়, কেউ ওইদিকে চলে গেছে, তারা গিয়ে নাচছে, কেউ আরেক পাশে গিয়ে গাইছে, কেউ মাটিতে গড়াগড়ি দিচ্ছে, কেউ বলছে আরে তুমি সরো, আমাকে একটু চরণামৃত খেতে দাও। এভাবে একদম পুরো হুড়ুহুড়ি লেগে গেছে সেখানে। উঠিল পরমানন্দ কৃষ্ণেরও কীর্তন, বিহ্বল হইয়া নৃত্য করেন ভক্তগণ। সমস্ত ভক্তরা তারা পরম আনন্দে তখন কৃষ্ণ কীর্তন শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। নিত্যানন্দ জয় নিতাই, জয় নিতাই, হরে হরে।
Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Jai Nitai Hari Bol Hari Bol Hari Hari Bol Hari Bol Hari Bol Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Ram Ram Hare Hare। এইভাবে সমস্ত ভক্তগণ তারা নিত্যানন্দ প্রভুর নাম কীর্তন, নিত্যানন্দ প্রভুর নামের প্রভাবে তারা সকলে উন্মত্ত হয়ে কৃষ্ণ নাম প্রেমানন্দে তারা নাচছেন, গাইছেন, গড়াগড়ি যাচ্ছেন। ক্ষণেকে গৌরচন্দ্র করিয়া হুঙ্কার উঠিয়া লাগিলা নৃত্য করিতে অপার। আর ভক্তগণ যখন সকলে মিলে তারা সবাই যখন হরিনাম কীর্তন শুরু করেছেন, তখন নিত্যানন্দ প্রভুর মহিমায় তখন গৌরচন্দ্র ভগবান তিনিও নৃত্য করতে শুরু করলেন। নিত্যানন্দ রাম কি জয়, তখন তিনিও নৃত্য করতে শুরু করলেন। ক্ষণেকে গৌরচন্দ্র করিয়া হুঙ্কার উঠিয়া লাগিলা নৃত্য করিতে অপার। নিত্যানন্দ স্বরূপ উঠিল ততক্ষণ নৃত্য করে দুই প্রভু বেরি ভক্তগণ হরি বল হরি বল। তখন কি হলো, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু তারা দুইজন একসঙ্গে নৃত্য করতে লাগলেন। আর সমস্ত ভক্তগণ নিত্যানন্দ এবং গৌরচন্দ্র নিতাই গৌর দুজনকে তারা ঘিরে তারা নাচতে লাগলেন। তারা কি গাইতে লাগলেন? নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম জয় গৌর গুণধাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম জয় গৌর গুণধাম নিত্যানন্দ রাম জয় গৌর গুণধাম নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিত্যানন্দ চন্দ্র জয় গৌরচন্দ্র নিত্যানন্দ চন্দ্র জয় জয় গৌরচন্দ্র নিত্যানন্দ চন্দ্র জয় গৌরচন্দ্র নিত্যানন্দ চন্দ্র জয় গৌরচন্দ্র নিত্যানন্দ চন্দ্র জয় গৌরচন্দ্র। এইভাবে সমস্ত ভক্তগণ তারা সকলে মিলে একসঙ্গে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু তারা দুজনকে ঘিরে তারা সকলে কীর্তন করতে শুরু করলেন। আর মধ্যখানে নিত্যানন্দ রাম এবং গৌরচন্দ্র ভগবান তারা দুজন নৃত্য করতে শুরু করলেন। হরি হরি বল জয় নিত্যানন্দ রাম কি জয়। তো এইভাবে নিতাই এবং গৌরাঙ্গ তারা দুজন যখন একসঙ্গে তারা নৃত্য করছেন আর সমস্ত ভক্তগণ তাদের ঘিরে নৃত্য করছে, কল্পনা করা যায় কি সে আনন্দ ক্ষণ উৎপন্ন হয়েছে চারপাশে সমস্ত। আর এই হাঁক ডাক শুনে সমস্ত নদিয়া মায়াপুর সমস্ত আশেপাশে যত ভক্তরা ছিল, যে আজকে নিত্যানন্দ প্রভুর পাদতক বিতরণ হচ্ছে, যেমন এখন যদি কোথাও ফিস্ট হয়, তাহলে যেমন ইস্কনে মায়াপুরে অনেক ফিস্ট হবে, তো তখন সব ভক্তরা তারা ছুটতে থাকবে। তো ঠিক সেরকমভাবে আজকে ফিস্ট, আজকে প্রভুপাদ আবির্ভাব, প্রভুপাদ ব্যাস পূজা, প্রভুপাদ তিরোভাব তিথি বা যাই হোক ফিস্ট চলছে, যেমন খেতুরি মহোৎসব
ইতিহাসের সবচেয়ে বড় গৌর পূর্ণিমা উৎসব খেতুরি মহোৎসব। খেতুরি মহোৎসবে এত দিব্য আনন্দ হয়েছিল, এত আনন্দ হয়েছিল, এত আনন্দ হয়েছিল যে তা বর্ণনা করার মতো নয়। আমরা খেতুরি মহোৎসবের কথা বলতে এখন খেতুরির দিকে চলে যাচ্ছি। আপনারা কারা কারা খেতুরি মহোৎসবের কথা শুনতে চান? যে খেতুরি মহোৎসবে যে যে অদ্ভুত আনন্দ হয়েছিল, ইতিহাসের প্রথম গৌর পূর্ণিমা মহোৎসব, কারা কারা শুনতে চান বলুন? খেতুরি ধাম কি জয়। যারা খেতুরি মহোৎসব শুনতে চান তারা বলুন খেতুরি মহোৎসব, খেতুরি ধাম কি জয়। তাহলে আমরা আরেকদিন খেতুরি মহোৎসব লীলা আলোচনা করব। অত্যন্ত চমৎকার লীলা রয়েছে। ভক্তি রত্নাকর শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর তিনি দীর্ঘ বর্ণনা প্রদান করেছেন খেতুরি মহোৎসবে যে কি অদ্ভুত আনন্দ হয়েছিল। তো তারপর কি হলো? ভক্তগণ তারা সকলে গৌর নিত্যানন্দকে বেষ্টন করে তারা কীর্তন করতে শুরু করলেন। কার গায়ে কেবা পড়ে, কেবা কারে ধরে, কেবা কার চরণের ধুলিলয় শিরে। তখন সমস্ত ভক্তগণ খেতুরি মহোৎসব, হরি বল হরি বল, খেতুরি মহোৎসব, ঠিক আছে খেতুরি, আমি শুনতে চাই। কি শুনতে চান? নাম লিখতে হবে, খেতুরি ধাম কি জয় লিখুন। হ্যাঁ, তাপস বিশ্বাস, তপ্তকাঞ্চন বলছে খেতুরি ধাম কি জয়। তো তখন ভক্তগণ তারা কী যে করছে কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। কেউ কারোর গায়ে পড়ছে, কেউ কেউ উল্টে পড়ে যাচ্ছে, কেউ ওর ঘাড়ের উপরে উঠে যাচ্ছে, আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে, আমি দেখবো। হ্যাঁ, আর তখন সমস্ত ভক্তগণ কোনো রকম, তখন আর কোনো, এখন আর এখানে চিন্তা করবেন না যে আমাদের সকালের বৈষ্ণব সদাচার ক্লাস, কোনো সদাচার নেই। সবাই যার যার পায়ে পড়ে যাচ্ছে, লুটোপুটি, শুধু চরণধুলি, কে বড় কে ছোট কোনো জ্ঞান নেই। সমস্ত ভক্তেরা তারা গৌরাঙ্গ প্রেমে, নিত্যানন্দ প্রেমে পুরোপুরি বিহবল। তারা সবাই চরণধুলি গ্রহণ করছে। কেবা কার গলা ধরি করয়ে রোদন, কেবা কোন রূপ করে না যায় বর্ণন। কেউ বা কারো গলা ধরে এই প্রেম দর্শন করে, অদ্ভুত প্রেম দর্শন করে তারা রোদন করছে, তারা ক্রন্দন করছেন। এত এত অপূর্ব অপূর্ব সেখানে সব ঘটনা ঘটছে যে কী বর্ণনা করা যায়। হরি বল, খেতুরি মহোৎসব কি জয়। অনেক ভক্তরা বলছেন খেতুরি ধাম কি জয়। ওকে, নরোত্তম দাস ঠাকুর কি জয়, খেতুরি ধাম। ওকে, তাহলে আমরা আরেকদিন আলোচনা করবো তাহলে খেতুরি ধাম। ওকে, ঠিক আছে। তো তারপর কি হচ্ছে? কেবা কার গলা ধরি করে রোদন, কেবা কোন রূপ ধরে না যায় বর্ণন। প্রভু করিয়াও কারো কিছু নাহিক ভয়, প্রভু করিয়াও কারো কিছু ভয় নাই। প্রভু বৃদ্ধ সকলে নাচে এক ঠাই, হরি বল হরি বল। এই যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলে তাদের কোনো জ্ঞান নেই, ভগবান না, সবাই একসঙ্গে নাচছে, কেউ কারো গলায় ধরছে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর গলায়, মহাপ্রভু গলায়। আরে কি সে আনন্দ, কি যে সেখানে আনন্দ হলো, না দেখলে বোঝানো যাবে না। কি অদ্ভুত অপূর্ব আনন্দ সেখানে হয়েছে। ভক্তরা তারা কোথায় প্রভু, কোথায় ভৃত্য জ্ঞান, সবাই একসঙ্গে গলা জড়াজড়ি করে। হ্যাঁ, কেউ বা কারো ঘাড়ে হঠাৎ করে লাফ দিয়ে উঠে যাচ্ছে, কেউ লাফিয়ে পড়ছে, কেউ কারো পায়ে ধরছে, জাপটে ধরছে, কেউ ডিগবাজি মারছে। এক একজন এক এক রকম আনন্দ করছে, তারা মহানন্দ চারিদিকে। এগুলো পাগলের আনন্দ নয়। এই জগতের অনেক পাগলের এরকম আনন্দ করে, উল্টো পাল্টা ডিস্কো পার্টিতে উল্টো পাল্টা ড্যান্স করে, এগুলো নয়। এগুলো কৃষ্ণ প্রেমে, দিব্য প্রেমের আনন্দের। তাদের কোনো বাহ্য চেতনা থাকে না। এখানেও বাহ্য চেতনা থাকে না, মদ খেয়ে এমন হয়ে পড়ে থাকে, কোনো বাহ্য চেতনা নেই, কিন্তু তারপর আবার সেই পুনর্মূষিক ভব। কিন্তু এটি সেরকম নয়। এখানে দিব্য, এই আনন্দ দিব্য, দিব্য আনন্দ এখানে তারা ঘটছে। তাদের কোনো বাহ্য চেতনা নেই, কে প্রভু কে ভৃত্য কোনো জ্ঞান নেই। হরি হরি বল, হরি হরি বল। হ্যাঁ, নিত্যানন্দ চৈতন্যে করিয়া কোলাকুলি, আনন্দে নাচেন দুই প্রভু কুতূহলী। নিত্যানন্দ চৈতন্য তারা দুজন একসঙ্গে কোলাকুলি করে, তারা দুজন আনন্দে কুতূহলী করছেন সমস্ত ভক্তদের সঙ্গে। তারা পৃথিবী কম্পিতা নিত্যানন্দ পদতালে, দেখি আনন্দে সর্বগণে হরি হরি বলে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিত্যানন্দ প্রভু যখন নাচছে, তার পদভারে সমস্ত পৃথিবী কাঁপছে, ধরণী কাঁপছে, কাঁপবে না? নিত্যানন্দ প্রভু অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাথায় ধারণ করেন, অনন্ত শেষ। আর সেই নিত্যানন্দ যখন পৃথিবীর উপরে নাচবেন, তখন তার কি অবস্থা হবে। তাই সমস্ত পৃথিবী তারা নিত্যানন্দ পদভারে কাঁপছে। আর সেই আনন্দ দেখে, নিত্যানন্দ প্রভুরই আনন্দ দেখে সমস্ত ভক্ত তারা কি বলছে? হরি বল হরি বল হরি বল হরি বল। তাই ভক্তরা যখন হরিনাম, হরি কীর্তন, হরি কথা আনন্দ পান, তখন তারা হরি বল ধ্বনি করেন। আর এখানে এই জগতে কী করে?
যখন কোনো কিছু আনন্দ পায় বা কিছু কি একটা বলে উল্টো পাল্টা, যার মুখ দিয়ে যা আসে, হুররে, ওয়াও, এই সেই কত কিছু। কিন্তু ভক্তরা যখন আনন্দ পায় তখন তার একটাই, হরি হরি, হরি বল, পরমানন্দ, দিব্যানন্দ। প্রেমরসে মত্ত দুই বৈকুণ্ঠ ঈশ্বর, নাচেন লইয়া সব প্রেম অনুচর। এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। এই সমস্ত লীলার কোনো 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 পরিচ্ছেদ নেই, মানে কোনো ছেদ নেই। কেবল কখনো আবির্ভূত হয়, কখনো আমাদের চোখের আড়ালে আসে, আড়াল থেকে আড়ালে যায়, কখনো আমাদের চোখের সামনে প্রকাশ পায়। এই মতো সর্বদিন প্রভু নৃত্য করি, বসিলেন সর্বগণ সঙ্গে গৌরহরি। এইভাবে সারাদিন গৌর নিত্যানন্দ তারা যে নৃত্য করে তারা বসলেন। হাতে 3 তালি দিয়া শ্রী গৌর সুন্দর, সবারে কহেন প্রতি অমায়ায় উত্তর। তখন সমস্ত ভক্তগণ তারা একসঙ্গে যখন নৃত্য শেষ হল, তখন মহাপ্রভু হাতে 3 তালি দিলেন। হাতে 3 তালি দিয়ে মহাপ্রভু তখন অমায়ায়, মানে কোনো রকম প্রতারণা নয়, কোনো রকম মানে সত্যি সত্যি বলছেন মহাপ্রভু। কি বলছেন মহাপ্রভু? তখন নিত্যানন্দ প্রভুর মহিমা বলছেন। কারা কারা নিত্যানন্দ মহিমা শুনতে চান এক্ষুনি, এবং এই নিত্যানন্দ এই লীলা যারা শ্রবণ করলেন তাদের কি ফল হবে সে কথা এখানে বলা হচ্ছে। কারা কারা শুনতে চান জয় নিতাই বলুন, জয় নিতাই, জয় নিতাই। ঘুমিয়ে পড়বেন না কেউ, রাত অনেক হয়ে গেছে, ঘুমিয়ে পড়বেন না কেউ, বলুন জয় নিতাই, জয় নিতাই, নিতাই নিতাই, নিতাই নিতাই, জয় নিতাই, নিতাই নিতাই বলুন, নিতাই। তাহলে আমরা এখনই পড়ব যে মহাপ্রভু এই নিত্যানন্দ প্রভুর অদ্ভুত নৃত্য যারা দর্শন করলো এবং এই লীলা যারা শ্রবণ করলো তাদেরকে মহাপ্রভু কি আশীর্বাদ করছেন, ঠাকুর বৃন্দাবন দাস কি আশীর্বাদ করছেন। নিতাই, জয় নিতাই, জয় নিতাই, নিতাই নিতাই, জয় নিতাই, নিতাই নিতাই, জয় নিতাই। তো মহাপ্রভু বলছেন, আপনারা লিখুন জয় নিতাই আর শুনুন মহাপ্রভু কি বলছেন। মহাপ্রভু বলছেন, প্রভু বলে এই নিত্যানন্দ স্বরূপেরে যে কোনো এই ভক্তি শ্রদ্ধা সে করে আমারে। যদি কারোর এই নিত্যানন্দ দেবের প্রতি, নিতাইয়ের প্রতি যদি কারোর ভক্তি শ্রদ্ধা হয় তাহলে সে আমাকেই ভক্তি করছে। তাই নিত্যানন্দকে ভক্তি করা আর মহাপ্রভুকে ভক্তি করার কোনো পার্থক্য নেই। ইহান চরণ শিব ব্রহ্মার বন্দিত, অতএব ইহানে করিহ সবে প্রীত। মহাপ্রভু নিজের মুখে বলছেন এই কথা যে ইহান চরণ শিব ব্রহ্মার বন্দিত, শিব ব্রহ্মারও বন্দিত, শিব ব্রহ্মা পর্যন্ত নিত্যানন্দ প্রভুর চরণ বন্দনা করে। অতএব ইহানে করিহ সবে প্রীত। তাই সকলে নিত্যানন্দ চরণে প্রীতি করো, প্রেম করো নিত্যানন্দের প্রতি। তিলার্ধে গো ইহানে যাহার দেশ রহে, ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে। যদি কারোর কখনো বিন্দুমাত্র কখনো তাদের নিত্যানন্দ প্রভুর প্রতি কোনো রকম বিদ্বেষ, ঈর্ষা বা নিত্যানন্দতে অশ্রদ্ধা হয়, তাহলে মহাপ্রভু বলছেন আমার ভক্তি করলেও সে কখনো আমার প্রিয় নয়। সে আমার ভক্তি করুক, কিন্তু নিতাইয়ের প্রতি যদি কারো বিদ্বেষ থাকে আমার প্রিয় নয়। নিতাই, 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 জয় নিতাই। ইহান বাতাস লাগিবে কো যার গায়ে। এবার শুনুন, নিত্যানন্দ প্রভুর গায়ের বাতাস যদি কারোর গায়ে একবার লেগেছে, নিত্যানন্দ প্রভুর শ্রী অঙ্গ থেকে আসা যে বাতাস, সেই বাতাস যদি কারোর গায়ে লাগে তাহলে তার কি হবে? মহাপ্রভু বলছেন, ইহান বাতাস লাগিবে কো যার গায়ে, তাহারেও কৃষ্ণ না ছাড়িবে সর্বথায়। যদি কখনো একবার নিত্যানন্দ প্রভুর গায়ের শ্রীঅঙ্গের বাতাস কারোর গাত্র স্পর্শ করে, ভগবান কৃষ্ণ তাকে কোনোদিন ত্যাগ করে যাবেন না, কখনো না। নিত্যানন্দ রাম কি জয়, নিত্যানন্দ ভগবান কি জয়। নিত্যানন্দ প্রভুর গায়ের বাতাস যদি কারো লাগে কখনো, কারা কারা নিত্যানন্দ প্রভুর গায়ের বাতাস চান হরিবোল বলুন, নিতাই নিতাই নিতাই। আচ্ছা, এবার নিত্যানন্দ প্রভুর গায়ের বাতাস যারা চান তারা সবাই গৌরাঙ্গ বলুন, গৌরাঙ্গ। তাহলে সবাই এখন এতক্ষণ ধরে আপনারা নিত্যানন্দ বলছেন, এখন গৌরাঙ্গ বলুন, যেহেতু আশীর্বাদ দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, তা আপনারা গৌরাঙ্গ বলুন, গৌরাঙ্গ। তাহলে বুঝবো আপনারা নিত্যানন্দ প্রভুর গায়ের বাতাস চান। কারা কারা নিত্যানন্দ প্রভুর গায়ের শ্রী অঙ্গ থেকে, সে দিব্য অঙ্গ থেকে, নিত্যানন্দ কলেবর থেকে যে হাওয়া, মৃদুমন্দ সমীরণ, নিত্যানন্দ বাতাস। গৌরাঙ্গ, গৌরাঙ্গ। গৌরাঙ্গ, গৌরাঙ্গ, অমিত অধিকারী গৌরাঙ্গ, নবরূপ গিরিধারী দাস হরিবোল, গৌরাঙ্গ, রণিমণ্ডল গৌরাঙ্গ, গৌরাঙ্গ। যারা নিত্যানন্দ গায়ের বাতাস চান তারা গৌরাঙ্গ বলুন। তপ্তকাঞ্চন নিত্যানন্দ গৌরাঙ্গ,
গৌরাঙ্গ, প্রিয়তম গোবিন্দ দাস গৌরাঙ্গ, নবরূপ গিরিধারী দাস গৌরাঙ্গ, রত্নমালিনী চিত্তদেশে গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ বলুন, গৌরাঙ্গ। নিত্যানন্দ গায়ের অঙ্গ, নিত্যানন্দ গায়ের বাতাস, বলছেন মহাপ্রভু। যদি কখনো নিত্যানন্দের গায়ের বাতাস কাউকে স্পর্শ করে, তাহলে তাকে কৃষ্ণ কখনো ছাড়বে না। একটা সুন্দর নিত্যানন্দ গায়ের বাতাস পাবার, নিত্যানন্দ প্রভুর শ্রীঅঙ্গের বাতাস সর্বত্র প্রবাহিত হচ্ছে। শ্রীঅঙ্গ থেকে মায়াপুর ধামেও আছে, অবশ্যই আছে, কেন নেই, সেখানে নিত্যানন্দ প্রভুর শ্রীঅঙ্গের সৌরভ বা অঙ্গ বাতাস। মহাজয়া প্রভুর বাক্য সর্বন, মহাজয় জয় ধ্বনি করিলা তখন। হ্যাঁ, যখন মহাপ্রভু বললেন যে এর বাতাস যার গায়ে লাগবে তাকে কখনো কৃষ্ণচন্দ্র ছেড়ে যাবেন না, সেই কথা শুনে ভক্তগণ তারা সকলে তারা কি করলেন, তারাই যখনই কোনো আনন্দের কথা হলো তখন সবাই বলল জয় 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 নিত্যানন্দ রাম কি জয়। সবাই তারা জয় জয় ধ্বনি করতে লাগলেন। ভক্তি করি, শ্রদ্ধা করে, ভক্তি করে এতক্ষণ ধৈর্য ধরে এই অপ্রাকৃত লীলা শ্রবণ করলেন, তাদেরকে আশীর্বাদ করছেন ঠাকুর বৃন্দাবন দাস, যে এই লীলা যারা শ্রবণ করেছেন, নিত্যানন্দ প্রভুর এই মহিমা যারা শ্রবণ করেছেন, তাদের আশীর্বাদ করছেন বৃন্দাবন দাস ঠাকুর। কি ভক্তি করি যে শুনয়ে এসব আখ্যান, তারও স্বামী হয় গৌরচন্দ্র ভগবান। হরি বল। যদি কেউ ভক্তি করে এই কথা শ্রবণ করেছি, তাহলে গৌরচন্দ্র তিনি আমাদের স্বামী হবেন। কারা কারা গৌরচন্দ্রকে স্বামী হিসেবে চান, কারা কারা গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বামী হিসেবে চান, তারা হরিবল বলুন, হরিবল। গৌরাঙ্গকে যারা স্বামী চান, পতিমোর গৌরচন্দ্র, পতিমোর গৌরচন্দ্র, ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র। যেমন লোকের, যেমন কোনো স্ত্রীলোকের যখন স্বামী থাকে, খুব ভালো স্বামী এবং ভালো টাকা পয়সাও থাকে তার সেই স্বামীর, তখন সে একদম নিশ্চিন্ত জাগতিক বিচারে। ঠিক তদ্রূপ যদি কারোর গৌরাঙ্গদেব তার পতি হন আর নিত্যানন্দ তার ধন সম্পদ হন, তাহলে সে নিশ্চিন্ত। ধনমর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র। এইভাবে নিত্যানন্দ ভক্তি করি শুনয়ে এসব আখ্যান, তার স্বামী হয় গৌরচন্দ্র ভগবান। নিত্যানন্দ স্বরূপের এ সকল কথা, সে তাহারে জানয়ে সর্বথা। এই মতো কত নিত্যানন্দের প্রভাব, জানে যত চৈতন্য মহাভাগ। মহিমা নিত্যানন্দ প্রভুর যেই অদ্ভুত অপূর্ব মহিমা, এই মহিমা কেবলমাত্র যারা 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 চৈতন্যের কৃপা পাত্র, যারা চৈতন্যের কৃপা লাভ করেছেন, তারাই কেবলমাত্র নিত্যানন্দ প্রভুর এই অদ্ভুত অপূর্ব মহিমা তারা বুঝতে পারবেন, তারা জানতে পারবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, বৃন্দাবন দাস তছু পদযোগে কানো। এইভাবে বৃন্দাবন ঠাকুর বলছেন শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ আমার, তাদের পাদপদ্ম হচ্ছে আমার জান, আমার প্রাণ। হরি হরি বল, নিত্যানন্দ রাম কি জয়। এভাবে যদি আমরা নিত্যানন্দের যদি আমরা করুণা লাভ করতে পারি, তাহলে আমরা নিত্যানন্দ প্রভু যখন কীর্তন করেন তখন কীরকম ভাব হয়। সংকীর্তনে নিত্যানন্দ নাচে, প্রিয় পারিষদ গণ কাছে, গোবিন্দ মাধব ঘোষ গান, শুনিকে বা ধরয়ে পড়ান। যখন নিত্যানন্দ প্রভু নাচছেন তখন গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ তারা গাইছে, আর সেই কীর্তন শুনে কার কার ধরে প্রাণ থাকে। এত এত অদ্ভুত কীর্তন। পতিতের গলায় ধরিয়া কাঁদে প্রভু সকরুণ হইয়া, সমস্ত পতিতজনের গলায় গলায় ধরে নিত্যানন্দ প্রভু অত্যন্ত করুণ হয়ে ক্রন্দন করছেন। গদগদ কহে পতিতেরে, শুনি যাহা পাষণ বিদরে। পতিতকে তিনি পতিত অধমজনকে এমন কথা বলছেন যা শুনে পাষাণ বিদীর্ণ হয়ে যায়। তো সবার ধারী বহুধার, ধর ধর প্রেমের প্রসার। তোমাদের কাছে প্রার্থনা করছি, নিত্যানন্দ প্রভু বলছেন তোমাদের কাছে ভিক্ষা চাইছি, তোমরা প্রেম গ্রহণ করো, প্রেম গৌর প্রেম গ্রহণ করো তোমরা। তো সবার দুর্গতি নাশিব, ব্যাজের সহিত প্রেম দেব, নিশ্চিত তোমাদেরকে আমি প্রেম দান করব, তোমরা সবাই প্রেমকে গ্রহণ করো। যারে পায় চায় মুখ চান্দে, গলায় ধরিয়া তব কান্দে। যাকে দেখছে নিত্যানন্দ প্রভু তাকেই গলায় ধরে এই মিনতি করছেন। সেহন করুণ সঙ্গরিয়া, বাসুঘোষ মরয়ে।
আর সেই সেই কথা বর্ণনা করছেন, সেই অদ্ভুত অপূর্ব নিত্যানন্দ প্রভুকে স্মরণ করে বর্ণনা করছেন বাসুদেব ঘোষ। তাই এই যে আমাদের মহা সৌভাগ্য রয়েছে, সংসার সাগর পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে ভজুক নিতাই চাঁদেরে। যদি আমরা নিত্যানন্দ চাঁদের ভজনা করি, তাহলে আমরা এই সংসার সমুদ্র পার হয়ে আমরা ভক্তির সাগরে চলে যেতে পারবো। কারা কারা সংসার সমুদ্র পার হতে চান, ভক্তির সাগরে ডুবতে চান, এমন ডুব, একেবারে ডুব। আর হরি বল, নিত্যানন্দ রাম কি জয়, হরি হরি বল, হরি হরি বল। সবাই আমরা নিত্যানন্দ এবং গৌরাঙ্গের যারা প্রিয়গণ, প্রিয় ভক্তগণ যারা ছিলেন, যদি আমরা তাদের করুণা, তাদের পাদপদ্মের ধুলি, তাদের ধুলি কণা মাত্র আমরা গ্রহণ করতে পারি, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। মহাপ্রভুর এক একজন পার্শ্বদ, শুধু নিত্যানন্দ গৌরাঙ্গ নন, মহাপ্রভুর এক একজন পার্শ্বদ, তারা এক একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করতে পারেন যারা মহাভাগবতগণ। তাই আমরা সমস্ত গৌরগত প্রাণ, নিত্যানন্দগত প্রাণ ভক্তদের শ্রী চরণারবিন্দে প্রার্থনা করি, তারা যেন এই সংসার সমুদ্র পার করে আমাদেরকে ভক্তির সাগরে ডুবান, যেন শ্রী নিত্যানন্দের করেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম স্মরণ করে নিত্যানন্দ প্রভুর গুণগান কীর্তন করে শেষ করি। কালে আমরা সকাল 10টায় আবার বৈষ্ণব সদাচার আলোচনা। আপনারা আমাদের এই কথা চেষ্টা করব প্রতিদিন, না হলে অন্তত আমরা যখন যখন সময় হবে আমরা নিত্যানন্দ মহিমা, প্রিয় পার্শ্বদগণ রয়েছেন, মুরারি গুপ্ত, হরিদাস, অনেক মহান মহান পার্শ্বদারা রয়েছে। এই জয়। হরে কৃষ্ণ। লক্ষ্মণ ভাব নিতাই প্রভু বলছেন, হরে কৃষ্ণ প্রভু, আমি স্বামী ভাবে আসামি হয়ে আছি, গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বামী হিসাবে পেতে চাই। হরি বল। সবাই লক্ষ্মণ ভাব নিতাই প্রভুকে আশীর্বাদ করুন। যারা যারা আশীর্বাদ চান, এখনই সময়, এখন সব ভক্তরা এখানে আছেন, সবাই আপনাদের আশীর্বাদ করতে পারেন। সবার প্রথম আশীর্বাদটা লক্ষ্মণ ভাব নিতাই প্রভু নিয়ে নিলেন। তিনি বলছেন যে আমি স্বামী ভাবে আসামি হয়ে আছি। আপনি কাজ করুন, আপনি মাতাজিকেও বলুন, আপনার ধর্মপত্নীকে বলুন, তিনিও যেন গৌরচন্দ্রকে স্বামী হিসেবে বরণ করেন। প্রকৃতপক্ষে কৃষ্ণ, গৌরাঙ্গ, নিত্যানন্দ আমাদের, আমরা সবাই, আমরা সকলে এরকমভাবে বাহ্যিকভাবে পুরুষ দেহে রয়েছি, নিজেদেরকে স্বামী ভাবছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা সকলেই, আমরা গৌর নিত্যানন্দের, আমরা সকলের ভোগ্যা। কৃষ্ণ একমাত্র ভোক্তা। কারা কারা আশীর্বাদ চান, এরকম দেখলেন লক্ষ্মণভাব নিতাই কত সুন্দরভাবে তিনি তার অভিব্যক্তি করলেন যে আমি গৌরচন্দ্রকে স্বামী হিসেবে পেতে চাই। হরি হরি বল, হরি বল। সকল ভক্তদেরকে বৈষ্ণব প্রণাম সহ আমরা এখানে শেষ করছি। সবার শ্রীচরণারবিন্দে আমাদের বাঞ্ছাকল্প প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ পাসিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি জয়, নিত্যানন্দ রাম কি জয়, গৌরচন্দ্র ভগবান কি জয়, অনন্ত কোটি গৌর পার্শ্বদ বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি। কারো আপনারা কি আর কেউ কি কিছু আশীর্বাদ চান? প্রভু সারা রাত শুনবেন। ওখানে কত বাজে এখন? সিঙ্গাপুরে এখন কত বাজবে? 11:30 বেজে গেছে নাকি সিঙ্গাপুরে? না, ঘুমিয়ে পড়ুন, কালকে আবার আমরা শুনবো, ঠিক আছে? হরি হরি বল। আর কেউ গৌরচন্দ্রকে স্বামী হিসেবে পেতে চান, আশীর্বাদের সময় এখন আছে। নিত্যানন্দ পাদোদক যারা যারা পান করেছেন, তারা কিন্তু নিত্যানন্দ গৌরাঙ্গ প্রেমে এই জগৎ সংসারের সমস্ত আসক্তি কিন্তু আপনারা ভুলে যাবেন। তো সুতরাং সাবধান থাকবেন। যেমন রূপ গোস্বামী তিনি বলছেন, ও সখী, যমুনার কূলে কদম্ব বৃক্ষের নিচে এক অপূর্ব মনোহর গোবিন্দ রূপ দাঁড়িয়ে আছে, ত্রিভঙ্গ বঙ্কিম, সেখানে যেও না, তার দিকে তাকিও না, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এটিকে অলঙ্কার শাস্ত্রে, মানে গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে বলা হয় বিরোধার্থক অলঙ্কার। বিরোধার্থক অলঙ্কার অর্থাৎ কি, মানে উল্টোভাবে বোঝানো হচ্ছে। অনেকে বলে না, কেউ যদি খুব দুষ্টুমি করে তখন তাকে বলে তুমি খুব ভালো ছেলে, অর্থাৎ তাকে মানে উল্টোভাবে বলছে। তো এরকমভাবে বলছে যে কারা
যারা এই সংসারে যদি তোমার এই সংসারে স্ত্রী পুত্র কন্যা নিয়ে যদি তোমার আনন্দ করার ইচ্ছে থাকে, তাহলে দয়া করে যমুনার তীরে কদম্ব বৃক্ষের নিচে যে অপূর্ব মনোহর শ্যামমূর্তি রয়েছে তার দিকে তাকিও না, সেই গোবিন্দ মূর্তি দর্শন করো না। কারণ যদি করো তোমার সর্বনাশ হয়ে যাবে, তোমার এই জগৎ সংসারের প্রতি সমস্ত আকর্ষণ আসক্তি চলে যাবে। তাই যদি কেউ একবার সেই রূপ দর্শন করেন তাহলে কিন্তু সমস্ত আসক্তি দূর হয়ে যাবে। হরি হরি বল। আমি গৌরাঙ্গকে প্রতিরূপে পেতে চাই। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি হরি বল, হরি হরি বল। সবাই আশীর্বাদ চেয়ে নিচ্ছেন। তপ্তকাঞ্চন নিত্যানন্দ বলছে সবার কাছে আশীর্বাদ চাইছে। সবাই আপনারা তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভুকে আশীর্বাদ করুন। কালীয় দমন কানাই প্রভু একদম শেষে এসে তিনি একটা হরি বল বললেন, তিনি হয়তো আশীর্বাদ চাইছেন, হয়তো জানি না। যারা যারা আশীর্বাদ চান এখন নিয়ে নিয়ে। রাজা রঘুবীর রামপ্রভু আশীর্বাদ চাইছেন, তাকে সবাই আশীর্বাদ করুন যেন তাদের গৌর নিত্যানন্দে মতি হয়। আমাকে সবাই আশীর্বাদ করুন। সুজন মণ্ডল প্রভুকে আশীর্বাদ করুন, সবাই তাকে আশীর্বাদ করুন ভক্তরা। আচ্ছা, আশীর্বাদের জন্য আমরা কিছুক্ষণ অনলাইনে থাকি, দেখি কারা কারা আশীর্বাদ চায়। এই সুযোগে আপনারা সবাই আশীর্বাদ করুন ভক্তদেরকে। যদি আমাদের হয়তো কিছু নেই, আমরা হয়তো মনে করতে পারি, কিন্তু সবাই প্রার্থনা করি ভগবানের কাছে যেন সারা জগৎ যেন কৃষ্ণ প্রেমে, গৌর প্রেমে, নিতাই প্রেমে যেন পাগল হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়। কেউ যেন আর সুস্থ না থাকে, সবগুলি যেন পাগল হয়ে যায়, সারা দুনিয়া যেন পাগল হয়ে যায়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন পাগল হয়ে যায়। সেই কথা শাস্ত্রে বলা আছে। ভক্তিনাথ ঠাকুর যেমন বলছেন, হ্যাঁ, বাতুলেরও নয় বেড়াইব, বাতুলেরও নয় আমি আমি বেড়াবো। যেমন ভক্তিনাথ ঠাকুর তার ভজনে তিনি বলছেন যে যেতে ইচ্ছা করছে না আসলে আপনাদেরকে ছেড়ে, হরি কথা, গৌরাঙ্গ কথা, নিত্যানন্দ কথা ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না। বৃন্দাবন ভক্তিনাথ ঠাকুর বলছেন, জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহৈত কি ভক্তি চরণে তোমার। কবে করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদগদ বচন। কবে এমন দিন হবে যখন কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে আমার গদগদ বাক্য হবে, আমার দেহ পুলকিত হবে, বৈবর্ণ বেপথু হবে সংগঠন, নিরন্তর নেত্রে ববে অশ্রুধার। সর্বদা আমি ক্রন্দন করব গৌর নিত্যানন্দের নাম বলে। কবে নবদ্বীপে সুরধুনি তটে, গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে, নাচিয়া গাইয়া বেড়াইব ছুটিয়া, বাতুলেরও প্রায় ছাড়িয়া বিচার। এটি হচ্ছে ভক্তির সর্বোত্তম মার্গ, যখন কোনো বাহ্য দৃষ্টি থাকে না, ভক্তির বাহ্য জ্ঞান থাকে না, সমস্ত দেহস্মৃতি ভুলে গিয়ে নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে, বাতুলেরও প্রায় ছাড়িয়া বিচার। কোনো বিচার ছেড়ে দেব, বাইরের লোক কে কি মনে করছে না করছে সমস্ত বিচার ছেড়ে দিয়ে পাগলের মতো শুধু নাচবো, গাইবো, ক্রন্দন করব, গড়াগড়ি যাব। যেমন নরোত্তম দাস ঠাকুর তিনি প্রার্থনা করছেন, ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে ব্রজভূমে বাস, দেখিতে দেখিতে কবে, ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। কবে বৃন্দাবন ধাম, কবে নবদ্বীপ ধাম ভ্রমণ করতে 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 দেহপাত হয়ে যাবে। হরি হরি বল। সবাই আশীর্বাদ চাইছেন, আমাকে আশীর্বাদ করুন। সীমা মিত্র মাতাজি বলছেন সবাই আশীর্বাদ করুন ওনাকে, আমার জন্য আশীর্বাদ করুন। অর্জুন অচ্যুত প্রভু বলছেন, অর্জুন অচ্যুত দাস বলছেন আমার জন্য আশীর্বাদ করুন। সবাই ওনাকে আশীর্বাদ করুন। সবাই আশীর্বাদ প্রার্থনা করছেন। নিত্যানন্দ নিতাই নয়নানন্দ প্রভু আশীর্বাদ চাইছেন। রাধা গোবিন্দ বর্মন প্রভু সবাই আশীর্বাদ করুন তাদেরকে। রত্নমালিনী চিত্রা মাতাজি আশীর্বাদ চাইছেন। রঙ্গিনী চম্পকলতা দেবী দাসে আশীর্বাদ চাইছেন। গৌরাঙ্গী আশীর্বাদ চাইছেন। সবাই আশীর্বাদ চাইছেন। সমস্ত ভক্তরা আপনাদের আশীর্বাদ করুন। হরি হরি বল, হরি হরি বল। সুজন মণ্ডল প্রভু আশীর্বাদ চাইছেন। সঙ্গীতাময়ী গোপী মাতাজি বলছেন আমাকে কৃপা করে আশীর্বাদ করুন। হে বৈষ্ণবী, আমিও যেন নিতাই গৌরের কৃপা লাভ করতে পারি, আনন্দের অপূর্ব লীলা হৃদয়ঙ্গম করতে পারি। হরি হরি বল। সবাই তাকে আশীর্বাদ করুন। নবরূপ গিরিধারী প্রভু আশীর্বাদ চাইছেন, তাকে সবাই আশীর্বাদ করুন। রবীন্দ্র গোপীনাথ দাস প্রভু বলছেন গৌরাঙ্গ 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 কুটির, গুরু মহারাজ গৌরাঙ্গ কুটির ঢাকায় আছে। পরিচালনায় সুমেধা সতীসুত দাস, চন্দ্রমুখী লক্ষ্মী দেবী দাসী। গৌরীতাই প্রেমানন্দে আমি অধম আশীর্বাদ চাইছি প্রভু, আপনাকে সবাই আশীর্বাদ করুক। রবীন্দ্র গোপীনাথ প্রভুকে সবাই আশীর্বাদ করুন। সুদীপ্তা মিত্র মাতাজি বলছে আমারও লাগবে। কি লাগবে? আশীর্বাদ। ঠিক আছে, সবাই তাকে আশীর্বাদ করুন। তারপর কি হবে? কবে নিত্যানন্দ মোরে করি দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া,
দিয়া মরে নিজ চরণের ছায়া, নামের হাটিতে দিবে অধিকার। তারপর কি হবে আমার দশা? কিনিব লুটিব হরিনাম রস, নাম রসে মাতি হইব বিবশ, রসের রসিকে চরণ পরশ, করিয়া মজিব রসে অনিবার। হ্যাঁ, কবে এমন দিন হবে? রসেরও রসিক চরণ পরশ, রসের রসিককে গৌর নিত্যানন্দ, তাদের চরণ পরশ কবে লাভ হবে? কবে সেই রসে নিত্যকাল মজে থাকবো।